ড্রামার শুরুতে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয়। এর নাম হলো সং ইউট্যাং। ইউট্যাং যখন অফিস যাওয়ার জন্য বের হচ্ছিল তখন কেউ একজন তাকে মেসেজ করে এবং বলে বসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটি শুনে ইউট্যাং অবাক হয়ে যায়, কারণ আজকের দিনে তাকে প্রমোশন করানো হতো এবং তাকে অন্য একটি কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে সাইনও করাতে হবে। ইউট্যাং অফিসে এসে তার বাকি টিমমেটদেরকে বোঝায় যে কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানির কন্ট্যাক্ট হবে সেই কোম্পানির সিইও যাতে জানতে না পারে যে আমাদের বস মিসিং। এরপর মিস্টার ফ্যাং আসে। মিস্টার ফ্যাংকে দেখে রিপোর্টাররা বলে, আপনি কি জানেন মিস্টার স্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে? ইউট্যাং তখন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে বলে, এটি একটি মিথ্যে গুজব। বস আমাকে মেসেজ করে বলেছে তার আসতে দেরি হবে, তাই ততক্ষণ পর্যন্ত আমি যেন মিটিংয়ে উপস্থিত থাকি। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউট্যাংয়ের কোয়ার্কার মিস্টার স্যানের অ্যাকাউন্ট লগ ইন করে ইউট্যাংকে মেসেজ করেছে। প্রেজেন্টে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ইউট্যাংকে দেখছিল। তখনই সেখানে মিস্টার স্যান আসে। মিস্টার স্যানকে দেখে ইউট্যাং পুরো অবাক হয়ে যায়। মিস্টার স্যান তখন মিস্টার ফ্যাংকে নিয়ে মিটিং হলে চলে যায়। তখনই কেউ একজন পেছন দিক থেকে তালি বাজায়। তো এই হলো এই ড্রামার হিরো, নাম জি1 কাই। এরপর সিন পাস্টে নিয়ে যাওয়া হয়। ইউট্যাং আর কাই এক স্কুলে পড়তো। কাই ব্যাক বেঞ্চার ছিল আর ইউট্যাং টপার, তাই ইউট্যাং সারাক্ষণ কাইকে বিরক্ত করতো। প্রেজেন্টে অনেকদিন পর কাইকে দেখে ইউট্যাং অনেক খুশি হয়। ইউট্যাং জিজ্ঞাসা করে যে সে এখানে কি করতে এসেছে। এতে কাই বলে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। ইউট্যাং তখন কাইয়ের কাঁধে হাত রেখে বলে, আমি এই কোম্পানিতে কাজ করি, তাই কোনো প্রয়োজন হলে আমাকে জানিও। তখনই মিস্টার স্যান ইউট্যাং আর কাইকে মিটিং হলে আসতে বলে। মিস্টার স্যান তখন সকলকেই বলে, এখন থেকে এই কোম্পানির নতুন সিইও জি1 কাই। এটি শুনে ইউট্যাং অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে স্কুলের ব্যাকবেঞ্চার আজ তার সিইও। পরের সিনে ইউতাং আর কাইকে একসঙ্গে দেখানো হয়। কাই তখন ইউতাং এর কাছে গিয়ে বলে, মনে আছে টিচার আমাকে বলতো আমি তোমার ঘোড়া আর তুমি আমার বাচ্চা, কিন্তু এখন আমি বাচ্চা আর তুমি ঘোড়া। তোমাকে আধ ঘন্টা সময় দিলাম, এখনই সেলস ডিপার্টমেন্টের সমস্ত রিপোর্ট এনে আমাকে দেখাও। তারপর ইউতাং কাইকে রিপোর্টগুলো দেখায়। কাই বলে, আমি লাঞ্চ করব। ইউতাং বলে, তো তুমি কি চাও আমি তোমার সঙ্গে লাঞ্চ করি? এতে কাই বলে, না আমি চাই তুমি আমার জন্য লাঞ্চ নিয়ে এসো। বেচারি ইউতাং লজ্জায় পড়ে গেল। এরপর ইউতাং কাইয়ের জন্য এগ রাইস বানায়। লাঞ্চ দেখে কাই বলে, তুমি কি জানো না আমি এগস পছন্দ করি না? ইউতাং বলে, অনেক দিনের কথা তো তাই ভুলে গেছি। এতে কাই তখন ইউতাং এর কাছে আসে। সে বলে, তুমি আমার সেক্রেটারি, তাই আমার কি পছন্দ আর কি অপছন্দ সেটা তোমার জানা উচিত। কাই আরো বলে, আমি লাঞ্চ করতে যাচ্ছি, ততক্ষণে তুমি এই সমস্ত জিনিসগুলো সেট করো। কাজ শেষ করে ইউতাং অনেক ক্লান্ত হয়ে পড়ে। সে যেই না লাঞ্চ করতে যাবে তখনই কাই আসে। কাই বলে, আমার সঙ্গে মিটিং এ চলো। এতে ইউতাংকে বাধ্য হয়ে খাবার না খেয়ে কাইয়ের সঙ্গে যেতে হয়। ইউতাং বলে, মিটিং তো 2টোর সময়, কিন্তু এখন তো 1টা বাজে। এতে কাই ইউতাংকে বলে, বেশি না বকে আমার সঙ্গে এসো। তারপর তারা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন একটি পোস্টার উড়ে এসে কাইয়ের মুখে লাগে। সেই পোস্টারে ডিমের আইটেমের নাম লেখা ছিল, যেটি দেখে কাই অনেক রেগে যায়। আর এটি দেখে ইউতাং হাসছিল। এতে কাই পোস্টারটি তার দিকে ছুড়ে দেয়। ইউতাং পড়ে যাচ্ছিল, কিন্তু কাই তাকে ধরে ফেলে। তারপর ইউতাং কাইকে থ্যাংক ইউ বলে। এর উত্তরে কাই বলে, এত বড় হয়ে গেছো কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতন হাঁটতে শিখলে না। এরপর কাই রাশিয়ানের সঙ্গে মিটিং করতে চায়। এরা রাশিয়ান জানে না, তাই কাই একটি মেয়েকে হায়ার করেছে। এর নাম হলো মিয়া। মিয়াকে এত ভালো রাশিয়ান বলতে দেখে ইউতাং অবাক হয়ে যায়। এরপর মিটিং শেষে কাই ইউতাংকে বলে, আমার মিয়ার সঙ্গে কিছু কাজ আছে, তাই তুমি একাই অফিস চলে যেও। তারপর অফিসে সিন দেখানো হয়। ইউতাং যখন তার কাজ করছিল তখন সে বারবার কায়ের কেবিনের দিকে তাকাচ্ছিল, কারণ সেখানে মিয়া ছিল। ইউতাং বলে, কি এমন কাজ করছে ওরা যেটি আমাকে বলা যাবে না? আমি তো ওর সেক্রেটারি, এখন যে করে হোক না কেন আমাকে রাশিয়ান ভাষা শিখতে হবে। তারপর মিয়া কেবিন থেকে বেরোলে ইউতাং ভেতরে যায়। ইউতাং কাইকে তার তৈরি করা ফাইলটি দেখায়, কিন্তু কাই ফাইলটি ভালোভাবে না দেখে ডাস্টবিনে ফেলে দেয় এবং মিয়ার ফাইলটি ইউতাংকে দেখিয়ে বলে, দেখো এটি হলো কাজ, এখন যাও আবারও নতুন করে ফাইল তৈরি করো। এতে ইউতাং ফাইলটিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে ইউতাং জানতে পারে যে মিয়া অফিস জয়েন করেছে। এরপর ইউতাং ওভারটাইম কাজ করে ফাইল তৈরি করে এবং কাইকে গিয়ে দেখায়। কাই বলে, এখন বাড়ি যাও, আমি পরে দেখে নিব। এরপর ইউতাং যখন বাইরে আসে তখন তার একটি ইয়ারিং নিচে পড়ে যায়। ইউতাং যখন সেটিকে তুলছিল তখন কাই কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাইরে আসে। সে বলে, এখন বাড়ি যাও, আমাকে বিরক্ত করো না। এতে ইউতাং ভাবে যে কাই হয়তো তাকে এটি বলল, তাই সে রেগে গিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি, আমি এখানে থাকতে আসিনি। কাই তখন মনে মনে বলে, এর আবার হঠাৎ করে কি হলো।
এরপরের সিনে ইউতাং আর তার ফ্রেন্ড ক্যালিকে একসঙ্গে ড্রিঙ্ক করতে দেখানো হয়। ইউতাং তখন ক্যালিকে কায়ের ব্যাপারে বলে। সে আরো বলে, আজকে কায় আমাকে অনেক বিরক্ত করেছে আর এখন থেকে রোজ আমাকে ওর মুখ দেখতে হবে। ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার কারণে ইউতাং আরো ড্রিঙ্ক আনতে যায়। তখন কেউ একজন ইউতাংকে ফোন করে, কিন্তু ক্যালি ফোনটি রিসিভ করে। সে বলে ইউতাং বাইরে গেছে, ফিরে এলে আমি তাকে ফোন করতে বলবো। তারপর ক্যালি ফোন কেটে দেয়। এরপর ইউতাং ফিরে এলে এরা দুজনে আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। আর এই চক্করে ক্যালি ইউতাংকে বলতে ভুলে যায় যে কেউ তাকে ফোন করেছিল। এরপরের দিনে সিন দেখানো হয়, ইউতাং ঘুম থেকে উঠে দেখে তার কাছে আর মাত্র 30 মিনিট সময় আছে অফিস যাওয়ার জন্য। এতে ইউতাং তাড়াহুড়ো করে তৈরি হয়ে ঠিক সময় মতন অফিসে চলে আসে। ইউতাং কায়ের কেবিন উকে মেরে দেখলে সে দেখে কায়ও অফিস চলে এসেছে। তখন মিয়া কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। ইউতাংকে দেখে মিয়া তখন তাকে দুটো ব্রেকফাস্ট আনতে বলে। ইউতাং লক্ষ্য করে যে মিয়া কাল থেকে সে একই রকম ড্রেস পরে আছে আর আজকে মিয়া কায়ের সঙ্গে আছে। এতে ইউতাং মনে করে যে এরা দুজনে হয়তো ডেট করছে। ইউতাং ব্রেকফাস্ট নিয়ে ভিতরে আসলে দেখে তাদের সঙ্গে রাশিয়ান ক্লায়েন্টও আছে। মিয়া বলে আজকে ক্লায়েন্ট রাশিয়া চলে যাবে, তাই আমরা কাল রাত জেগে পুরো প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছি। ক্লায়েন্ট চলে যাওয়ার পর কাই মিয়াকে থ্যাংক ইউ বলে তার সঙ্গে কাজ করার জন্য। এতে ইউতাং তখন একটু বিরক্ত বোধ করে কাইকে বলে, আমি তোমার সেক্রেটারি, তবুও কেন তুমি আমাকে বলনি যে তোমরা কাল রাতে মিটিং করেছো? মিয়া বলে কাল রাতে আমরা তোমাকে ফোন করেছিলাম, কিন্তু একটি মেয়ে ফোন রিসিভ করেছিল, আমরা তাকে কল ব্যাক করতে বলেছিলাম, কিন্তু তুমি ফোন করোইনি। এতে ইউতাং প্রথমে বিশ্বাস করে না। তারপর সে যখন তার ফোন চেক করে তখন দেখে সত্যি তাকে ফোন করা হয়েছিল। কাই তখন ইউতাংকে বলে এখন তুমি কি শাস্তি চাও বলো। ইউতাং তখন মিয়ার দিকে তাকিয়ে বলে যেহেতু তোমার সঙ্গে কাজ করার জন্য মিয়া আছে তাই আমি রিজাইন দিয়ে দেবো। এরপরের সিনে কাই ইউতাংকে একটি ফাইল দেখায় যেখানে ইউতাং এই কোম্পানি জয়েন করার আগে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল, যেখানে লেখা ছিল ইউতাং 3 বছর পর্যন্ত এই কোম্পানিতে কাজ করবে আর তার আগে রিজাইন দিলে পরে তাকে ফাইন দিতে হবে। কাই বলে এখন কি করবে ঠিক করো, ফাইন দেবে নাকি আমার সঙ্গে কাজ করবে। এতে ইউতাংকে তখন বাধ্য হয়ে বলতে হয় যে সে রিজাইন দেবে না। কাই বলে ঠিক আছে, তাহলে আজ থেকে আমার সেক্রেটারি মিয়া আর তুমি আজকে সেলস ডিপার্টমেন্টের টিম 3 জয়েন করবে। এটি শুনে ইউতাং তখন অবাক হয়ে যায়। সে বলে সেল বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তো আমি কিভাবে কাজ করব। কাই বলে তুমি হয়তো ভুলে গেছো যে আমি এখানকার বাদশা, তাই আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। এরপর ইউতাং টিম 3 অফিসে আসে, যেটি একটি ভূতের ঘরের থেকে কম না। ইউতাং ভেতরে আসলে সে দেখে সকলেই অনেক পরিশ্রম করছে, কিন্তু এটি ইউতাং এর ভাবনা ছিল। বাস্তবে পরিবেশটা কিছুটা এমন, সকলেই নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ গেম খেলছে তো কেউ বেবির সঙ্গে কথা বলছে। ইউতাং তার সিটে এসে বসলে এই বাল্বের দিকে তাকিয়ে বলে তবে কি আমার ফিউচারও এই বাল্বের মতনই। ইউতাং সকলকে জিজ্ঞাসা করে যে তার কাজ কি, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। তখনই এই রুমের দিকে কাউকে আসতে দেখে এরা এমন ভাব করে যেন এরা সকলেই অনেক বিজি। তখন সেখানে কাই আসে। কাই তার ইন্ট্রো দিয়ে বলে আমি এখানকার নতুন সিইও, আজ থেকে আমি এই টিমের উপর সারাক্ষণ নজর রাখবো, যদি কোনো মেম্বার ফাঁকি দেয় তাহলে তার উইকেন্ডের স্যালারি কাটা হবে। কাইয়ের এই ধমক শুনে সকলেই ভয় পেয়ে যায়। শুরুতে ইউতাং বাকি মেম্বারদেরকে মোটিভেট করে বলে আমরা অনেক পরিশ্রম করব এবং এই সালে গ্র্যান্ড প্রাইজও অর্জন করব, কিন্তু কোনো মেম্বার তার কথায় গুরুত্ব দেয় না। কাজের সময় শেষ হয়ে যাওয়ার কারণে তারা বাড়ি চলে যায়। এরপর ইউতাংও বাড়ি চলে আসে। ইউতাং এর মা নেই, তার বাবা আর ভাই দুজনে মিলে একটি ক্যাফে চালায়। ইউতাং এর ভাই বলে যেহেতু তোর প্রমোশন হয়েছে তাই তুই কালকে আমাদেরকে ট্রিট দিবি। ইউতাং বলতে পারে না যে তাকে প্রমোশন না ডিমোশন করা হয়েছে, তাই সেও ট্রিট দিতে রাজি হয়ে যায়। এরপর ইউতাং যখন ঘুমায় তখন তার স্কুল লাইফের একটি ঘটনা মনে পড়ে, যেখানে ইউতাং পুরো এলাকায় মাইক দিয়ে অ্যানাউন্স করছিল যে কাই আজ তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে আর কাই তার পেছন পেছন দৌড়াচ্ছে। এসব মনে করে ইউতাং তখন স্মাইল করছিল। এর পরের দিন সকালে সিন দেখানো হয়, এবার কাই পুরো এলাকাতে অ্যানাউন্স করে বেড়াচ্ছে যে ইউতাং এর প্রমোশন না ডিমোশন হয়েছে। ইউতাং প্রথমে ভাবে যে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু সে যখন বুঝতে পারে যে এটি সত্য তখন সেও কাই পেছন পেছন দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ইউতাং ক্লান্ত হয়ে পড়ে। তখন তার বাবা আর ভাই রেডি হয়ে তার কাছে আসে এবং তার ইউতাংকেও রেডি হতে বলে। ইউতাং যখন যাচ্ছিল তখন তার সামনে কাই আসে। ইউতাং কাইকে দেখে বলে তুমি এখানে কি করছো। এতে ইউতাং এর বাবা বলে কাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, তাই আমি ওকে লাঞ্চে ইনভাইট করে নিয়েছি। এরপর এরা সকলে লাঞ্চ করতে আসে। ইউতাং এর ভাই বলে আজকে ইউতাং পে করবে। এটি শুনে কাই তখন সকলের জন্য সব থেকে দামি খাবারটি অর্ডার করে। এতে ইউতাং এর রাগ তো হয়, কিন্তু সে কিছু করতে পারে না। কাই তখন ইউতাং এর বাবাকে বলতে যাচ্ছিল যে ইউতাংকে ডিমোশন করে দেওয়া হয়েছে, কিন্তু ইউতাং কাইকে কিছু বলতে দেয় না। ইউতাং এর বাবা বলে থাক আমরা আগে শুনে নিয়েছি। ইউতাং এর বাবা তখন কাইকে জিজ্ঞাসা করে যে সে কি করে। এতে ইউতাং বলে কাই আমার বস। এটি শুনে তার বাবা আর ভাইও তখন অবাক হয়ে যায়।
এরপরের সিনে ইউতাং একটি ক্লায়েন্টের সঙ্গে মিমি প্রোডাক্টে ডিল করতে আসে, কিন্তু সেই ক্লায়েন্ট ডিল করতে রাজি হয় না, কারণ এখন মিমি প্রোডাক্ট কম সেল হচ্ছে। এতে ইউতাং স্যাড হয়ে যায়। সে যখন যাচ্ছিল তখন কাগজগুলো পড়ে যায়। কায়ও সেই দিক দিয়েই যাচ্ছিল, তাই সে কাগজগুলো তুলে দেয়। ইউতাং বলে, এটি আমার প্রথম ক্লায়েন্ট ছিল, কিন্তু সে আমার সঙ্গে ডিল করলো না। আমি জানি আমার এই অবস্থা দেখে তোমার এখন হাসি পাচ্ছে, তাই তুমি হাসতে পারো। এতে কায় তখন ইউতাংকে সান্ত্বনা দেয় এবং তাকে অফিস আসতে বলে। ইউতাং তখন কায়ের সঙ্গে গাড়িতে বসতে যাচ্ছিল, কিন্তু কাই ইউতাংকে লিফট দেয় না এবং 20 মিনিটের মধ্যে তাকে অফিসে আসতে বলে। এতে ইউতাং তখন কায়ের উপর অনেক রেগে যায়। এরপরের সিনে কায়ের টিম 3 কে একটি প্রজেক্টে কাজ করতে দেয়। সে বলে, আমি তোমাদেরকে 3 মাসের সময় দিলাম, যদি প্রজেক্ট কমপ্লিট না হয় তাহলে সকলকে ফায়ার করে দেবো। আর একটি কথা, কোনো ক্লায়েন্টকে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে দেওয়া যাবে না। এরপর কাই একজনকে ডাকে, এর নাম হলো চ্যানিও। কাই বলে, এখন থেকে চ্যানিও এই ডিপার্টমেন্টে কাজ করবে। চ্যানিওকে দেখে ইউতাং তখন তার মুখ ঢেকে নেয়, কিন্তু চ্যানিও তাকে দেখে ফেলে। সকলেই বলে, তোমরা কি একে অপরকে চেনো? এতে চ্যানিও বলে, হ্যাঁ, ইউতাং আমার এক্স গার্লফ্রেন্ড। এতে কাই তখন চ্যানিওর দিকে তাকায়। কাই তখন সকলকে তাদের কাজে ফোকাস দিতে বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর সকলে যে যার কাজ করতে শুরু করে, কিন্তু যে না কাজ করার সময় শেষ হয়ে যায় তারা সকলে উঠে যায়। ইউতাং তখন সকলকে থামিয়ে বলে যে মিমি প্রোডাক্ট ক্যান্সেল হয়ে গেছে। এতে চিফ বলে, কালকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এতে ইউতাং তখন জিয়াকে থামতে বলে এবং তার সঙ্গে কাজ করতে বলে। জিয়া বলে, কিন্তু আমার বেবি আমার জন্য অপেক্ষা করছে। ওপর থেকে কাই এসব দেখছিল। তখন সেখানে মিয়া আসে। মিয়া জিয়াকে বলে, যদি তোমার জব চলে যায় তাহলে তুমি তোমার বেবির দেখাশোনা কিভাবে করবে? তখনই কেউ একজন জিয়াকে ফোন করে এবং বলে যে তার বেবি এখন হসপিটালে ভর্তি আছে। এটি শুনে জিয়া তখন মিয়াকে সরি বলে। ইউতাং জিয়াকে বলে, আমিও তোমার সঙ্গে যাব। সেখানে জিয়ার এক্স হাজবেন্ড জিয়াকে বলে যে সে তার বেবির কাস্টাডি নিয়ে নেবে। এরপর জিয়া ইউতাংকে বলে যে আমি সেলস কুইন ছিলাম, আমার প্রমোশন করা হতো, কিন্তু বিয়ের জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম। আর বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে অনেক মারতো, তাই আমি ওর সঙ্গে ডিভোর্স নিয়ে নিই। আর এখন যদি আমার জব চলে যায় তাহলে আইন অনুযায়ী আমার বেবির কাস্টাডি আমার এক্স হাজবেন্ড পেয়ে যাবে। ইউতাং তখন বলে, চিন্তা করো না, আমরা সকলে অনেক পরিশ্রম করব। এরপরের সিনে ইউতাং আরেকটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট বলে বস এখন বিজি। এদিকে দেখি সেই ক্লায়েন্টের সঙ্গে কাই এবং মিয়াও এসেছে অন্য একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। এরপর কাই সেখান থেকে চলে গেলে অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার কাই এখানে নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছিল। এটি শুনে ইউতাং তখন অনেক রেগে যায়। সে বলে, যখন এসেছিলে তখন কি মিমি প্রোডাক্টের কথা বলতে গায়ে লাগছিল? এরপর ইউতাং যখন সেখান থেকে যাচ্ছিল তখন গায়ের গাড়ি দেখে ইউতাং গাড়ির সামনে চলে আসে। ইউতাংয়ের চোট একটু পায়, কিন্তু সে অজ্ঞান হওয়ার নাটক করে। কাই তখন অনেক ঘাবড়ে যায়। সে মিয়াকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। এতে ইউতাং তখন তার চোখ খোলে এবং কাইকে বলে যে সে কেন ক্লায়েন্টকে মিমি প্রোডাক্টের কথাটি বলেনি। কাই তখন রেগে গিয়ে বলে, তোমাকে এরকম মজা করতে হতো না, যদি কিছু হয়ে যেত এরপরে এমন কোনো মজা করলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। ইউতাংও তখন রেগে গিয়ে বলে, তাহলে ঠিক আছে, আমাকে জব থেকে বার করে দাও। কাই বলে, শুধু তোমাকে না, পুরো টিমকে ফায়ার করে দেবো। ইউতাং এর তখন জিয়ার কথা মনে পড়ে, তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। ইউতাং ড্রাঙ্ক হয়ে কায়ের বাড়িতে আসে। ইউতাং বলে, আমি তোমার জন্য চিফ সেক্রেটারি হতে হতে হলাম না, এখন তুমি প্লিজ মিমি প্রোডাক্ট বাঁচিয়ে নাও। আর যদি এমন করো তাহলে 7 দিন তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু পরক্ষণে ইউতাং থেমে গিয়ে বলে, থাক, তোমার সাহায্যের কোনো দরকার নেই। এবং এই বলে ইউতাং তখন কায়ের উপর বমি করে দেয়। তাই কাই ইউতাংকে নিয়ে ওয়াশরুমে আসে। ইউতাং বলে, তুমি আমার সঙ্গে কি করার চেষ্টা করছো? কাই বলে, তুমি আমার উপর বমি করে দিয়েছো, তাই জামা পরিষ্কার করতে এসেছি। তারপর কাই ইউতাংকে টাওয়াল দিয়ে সেখান থেকে চলে যায় এবং ইউতাংকে পরার জন্য তার একটি জামাও দেয়। এরপর কাই ইউতাং এর পায়ে লাগানোর জন্য একটি ব্যান্ডেড দেয়, কিন্তু ইউতাং ব্যান্ডেড না নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এতে কাই তখন এমন করে এবং ইউতাংকে বলে, যদি আওয়াজ করো তাহলে কিন্তু মুখ বন্ধ করে দেব। ইউতাং তখন বলে, কিন্তু কিভাবে, তোমার হাত তো বিজি। এতে কাই তখন স্মাইল করে এবং ইউতাংকে কিস করার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু কাই কিস করে না, সে ইউতাং এর কানে বলে এইভাবে। এরপর কাই ইউতাং এর পায়ে ব্যান্ডেড লাগিয়ে দেয়। তারপর ইউতাং যখন বাড়ি আসে তখন কাই ইউতাংকে এসএমএস করে এবং বলে, কাল সকালে আমার বাড়ি চলে এসো, আমি তোমাকে ট্রেনিং দেব। এটি দেখে ইউতাং অনেক খুশি হয়, তাই সকালে সে তৈরি হয়ে কায়ের বাড়িতে চলে আসে। পর কাই ইউতাংকে নিয়ে বাড়ির বাইরে আসে। কাই তখন ইউতাংকে কিছু সোপ দেয় এবং বলে, তোমাকে 30 মিনিট সময় দিলাম, এই সোপগুলো সেল করো। আর একটি সাবানের দাম 200 টাকা। এতে ইউতাং বলে, কিন্তু মার্কেটে এগুলোর দাম 20 টাকা। এতে কাই বলে, বেশি কথা না বলে কাজ করতে শুরু করো। তারপর ইউতাং সেল করতে শুরু করে, কিন্তু এত দামি সোপ কেউ কিনতে চায় না। তখন একটি লোক ইউতাং এর কাছে আসে। সে বলে, আমি এই সোপ কিনতে চাই, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। তাই কাই ইউতাংকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ এইখানে প্রোডাক্ট সেল করা ইল্লিগাল। ইউতাং বলে, যখন
যখন জানতে তাহলে কেন আগে বলনি? এতে কাই তখন বলে এইটিও ট্রেনিং এর একটি পার্ট। তারপর কাই সেখান থেকে চলে যায়। এরপর ক্যালি ইউতাংকে ফোন করে। সে বলে আমি একটি রেস্টুরেন্টে আছি আর এখানে কিছু শপনারও আছে, তাই তুই এখানে এসে তোর প্রোডাক্টগুলো সেল কর। এরপর ইউতাং সেই লোকেশনে চলে আসে। সেখানে কাই আর মিয়াও ছিল। ইউতাং যখন প্রোডাক্ট সেল করছিল তখন কাই তার গলা শুনতে পেয়ে যায়। একটি লোক তখন বলে তোমার সেল করার টেকনিক আমার পছন্দ হয়নি। ইউতাং বলে যদি আমি আপনাদেরকে ইমপ্রেস করে নিই তাহলে কি আপনারা এইসব কিনবেন? এতে সেই লোকটি বলে হ্যাঁ কিনবো। তারপর ইউতাং সেই লোকগুলোকে তার জন্য অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর ইউতাং ওয়াশরুমে এসে তার লুকটি চেঞ্জ করে এবং বাইরে এসে সেই লোকটিকে ইমপ্রেস করার চেষ্টা করে। লোকটি বলে যদি আমার গালে কিস করো তবে আমি প্রোডাক্টগুলো কিনবো। তখনই সেখানে কাই আসে। কাই ইউতাংকে বাইরে নিয়ে আসে এবং তার কোটটি ইউতাংকে পরিয়ে দেয়। কাই তখন রেগে গিয়ে ইউতাংকে বলে প্রোডাক্ট সেল করছিলে নাকি নিজেকে? এভাবে সেল কেউ করে না। এই সমস্ত লোকেদের সঙ্গে ড্রিঙ্ক করা তোমার হ্যাবিট নাকি ইন্টারেস্ট? কাইয়ের এই সমস্ত কথা শুনে ইউতাং তখন কেঁদে ফেলে। সে বলে আমি রিজাইন দিয়ে দিব আর তার সঙ্গে $1 মিলিয়ন ফাইনও দিয়ে দিব। এই বলে ইউতাং তখন সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সে তখন তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে। তার কাছে $1 মিলিয়ন আছে। তাই পরে তিনি ইউতাং সমস্ত টাকা তুলে নেয়। তারপর ইউতাং অফিস আসে। সে কাইকে বলে আমি মিমি প্রোডাক্টের কন্ট্যাক্ট ফিরিয়ে এনেছি। কাই বলে কিন্তু কিভাবে করলে? কিন্তু ইউতাং কিছুই বলে না। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউতাং সে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিল। ইউতাং বলে মিমি প্রোডাক্ট বাঁচানোর জন্য কি কোনো উপায় নেই? ক্লায়েন্ট বলে 1 মিলিয়নের স্টক বিক্রি করে দাও, তাহলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব। প্রেজেন্টে ইউতাংকে তার ভাই ফোন করে এবং তাড়াতাড়ি ইউতাংকে ক্যাফে আসতে বলে। ক্যাফেতে এসে ইউতাং দেখে একটি লোক জিনিসপত্র ভাঙচুর করেছে, কারণ এই লোকটির কাছ থেকে ইউতাং এর বাবা অনেকদিন হলো 1 মিলিয়ন ধার নিয়েছিল, কিন্তু এখনো শোধ করতে পারেনি। ইউতাং তখন সেই লোকটির কাছে কিছু সময় চায় টাকা শোধ করে দেওয়ার জন্য। তারপর ইউতাংও স্যাড হয়ে যায়, কারণ তার কাছে 1 মিলিয়ন ছিল, কিন্তু টিম 3 কে বাঁচানোর চক্করে সে সমস্ত টাকা খরচ করে ফেলেছে। বাইরে থেকে কাই এই সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। পরের সিনে ইউতাং এর ভাই ইউতাংকে বলে যে কাই সমস্ত টাকা শোধ করে দিয়েছে। এটি শুনে ইউতাং অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এর পেছনেও কাইয়ের কোনো মতলব আছে। তাই সে সকাল সকাল কাইয়ের বাড়িতে চলে আসে। কাই বলে কি হয়েছে? ইউতাং বলে তুমি কেন টাকা শোধ করেছো? কাই বলে কারণ আমারও কিছু উদ্দেশ্য আছে। ইউতাং বলে কিন্তু আমি এটি হতে দেব না, আমি 3 মাসের মধ্যে তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু কাই এতে রাজি হয় না। তাই ইউতাং তার পেছন পেছন বেড়ায়। এতে অবশেষে ইউতাং বলে ঠিক আছে, আমি 1 বছর পর্যন্ত তোমার বাড়ির কাজ করে দেব। কাই তখন স্মাইল করে বলে কিন্তু পরে পস্তাবে না তো? ইউতাং বলে না। এতে কাই বলে ঠিক আছে, এটি ফাইনাল। এরপর ইউতাং কাইয়ের বাড়ির সমস্ত কাজ করে দেয় এবং তার জন্য খাবারও বানায়। কাই তখন ইউতাংকে একটি পাজল গেমের পিস দিয়ে বলে ভালো কাজ করলে আমি তোমাকে রোজ একটি করে দেব, আর যখন এটি পূরণ হয়ে যাবে তখন তোমাকে আর রিপে করতে হবে না। এটি শুনে ইউতাং অনেক খুশি হয়ে যায়, কিন্তু এর বদলে কাই ইউতাংকে অনেক খাটায়। আর ইউতাং ভালো কাজ করলে কাই তাকে পাজল পিসও দেয়। মিয়াকে একটি কন্ট্যাক্ট পেপারে কাইয়ের সই লাগবে, তাই মিয়া কাইয়ের বাড়িতে এসে তাকে ফোন করে, কিন্তু কাই ফোন তোলে না। মিয়ার কাছে একটি চাবি ছিল, তাই সে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। এদিকে ইউতাং আর কাই দুজনে মিলে বেডশিট নিয়ে তখন টানাটানি করছিল। একটি পর্যায়ে ইউতাং কাইয়ের ওপরে পড়ে যায়। তখনই সেখানে মিয়া আসে। মিয়াকে দেখে এটা উঠে যায়। কাই লক্ষ্য করে যে ইউতাংয়ের পাজল পিসগুলো নিচে পড়ে আছে, তাই কাই সেগুলোকে তুলে নেয় এবং ইউতাংকে রাগায়। এরপর কাই মিয়াকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। মিয়া বলে আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোন রিসিভ করেননি। এতে কাই যখন তার ফোনটি নিতে যাচ্ছিল তখন ইউতাং ফোনটি নিয়ে নেয় এবং বলে আগে আমাকে পাজল পিস দাও, তবে আমি ফোন দেব। এতে কাই তখন ইউতাংকে পাজল পিসগুলো দিয়ে দেয়। এরপর ইউতাং একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসে। এর নাম হলো মিস্টার জ্যাং। মিস্টার জ্যাং আর ইউতাং একে অপরকে আগে থেকে চেনে, তাই মিস্টার জ্যাং ইউতাং এর সঙ্গে কন্ট্রাক্টে সাইন করে নেয়। এরপর ইউতাং কাইয়ের বাড়িতে এসে সুইমিং পুল পরিষ্কার করে। ইউতাং এর তখন অনেক ঘুম পাচ্ছিল। কাইকে কেউ ফোন করে, তাই সে কথা বলার জন্য একটি সাইডে যায়। এদিকে ইউতাং সুইমিং পুলে পড়ে যায়। সে সুইমিং জানে না, তাই কাই পানিতে নেমে ইউতাংকে তুলে নিয়ে আসে। এরপর কাই যখন ইউতাং এর চুল শুকিয়ে দিচ্ছিল তখন ইউতাং সেখানে ঘুমিয়ে যায়। এতে কাই তখন ইউতাংকে বেডে শুয়ে দেয় এবং তার জন্য স্যুপ বানায়। তখন অফিস থেকে একটি ফোন আসে, যার কারণে কাই অফিস চলে যায়। তারপর ইউতাংয়ের যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে স্যুপ এবং একটি নোট দেখতে পায়, যেখানে কাই লিখে রেখেছে আজকে অফিস আসতে হবে না, আর স্যুপটা মনে করে খেয়ে নিও। এরপর রাতে সিন দেখানো হয়। কাই বাড়ি ফিরলে ইউতাং তাকে খাবার দেয়। তখন মিস্টার জ্যাং ইউতাংকে এসএমএস করে। মিস্টার জ্যাং বলে যদি তুমি কালকে ফ্রি থাকো তাহলে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব। ইউতাং তখন জোরে করে মিস্টার জ্যাং এর নাম নিয়ে নেয়, যেটি শুনে কাই তখন খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। এতে ইউতাং তখন কাইয়ের রুমে আসে। ইউতাং যখন দেখে যে কাইয়ের অনেক জ্বর হয়েছে তখন সে কাইয়ের অনেক কেয়ার করে। কাই তখন ইউতাং এর হাতে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর ইউতাংও এইভাবে ঘুমিয়ে যায়। এরপর সকালে সিন দেখানো হয়। কাইয়ের যখন ঘুম ভাঙে তখন সে ইউতাংকে এত কাছে দেখে স্মাইল করে।
এরপর ইউতাংয়ের যখন ঘুম ভাঙে তখন তারা দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। কাই ইউতাংকে তার সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে। এতে ইউতাং কাইকে বারণ করে দেয়। সে বলে আমার জন্য কেউ অপেক্ষা করছে। কাই বলে কে? এতে ইউতাং বলে ফ্রেন্ড। তারপর ইউতাং সেখান থেকে চলে যায়। কাই তখন ইউতাংকে ফলো করে, কিন্তু পরক্ষণে কাই নিজেকেই বলে যে আমি ওকে ফলো কেন করছি। তারপর মিস্টার জ্যাং ইউতাংকে পিক আপ করতে আসলে এদেরকে একসঙ্গে দেখে কাই তখন অনেক জেলাসি হয়। অফিস যাওয়ার সময় কাই একটি দোকানে ইউতাংয়ের প্রিয় ক্যান্ডি দেখতে পায়, কিন্তু এই ক্যান্ডি টাকা দিয়ে না গেম খেলে পাওয়া যায়। তাই কাই গেম খেলতে শুরু করে। অনেকবার খেলার পর কাই সেই ক্যান্ডিটি পেয়ে যায়। তারপর বাড়ি এসে কাই ইউতাংকে ক্যান্ডিটি দেয়। ক্যান্ডি পেয়ে ইউতাং এতটাই খুশি হয় যে সে কাইকে জড়িয়ে ধরে, কিন্তু এটি কাইয়ের ভাবনা ছিল। বাস্তবে সে যখন ইউতাংকে ক্যান্ডি দিবে তখনই ইউতাংকে মিস্টার জ্যাং ফোন করে। ইউতাংকে মিস্টার জ্যাং এর সঙ্গে কথা বলতে দেখে কাই অনেক জেলাসি হয়, তাই সে সমস্ত ক্যান্ডি খেয়ে ফেলে। ইউতাং যখন খালি প্যাকেট দেখে তখন সে অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর অফিসে সিন দেখানো হয়। মিয়া কাইকে মেসেজ করে। সে বলে আজকে আমি আসবো না, কারণ আজকে আমার বার্থডে। মিয়া তখন কাইকে একটি লোকেশন সেট করে এবং 7টার সময় এখানে আসতে বলে। এতে কাইও রাজি হয়ে যায়। এদিকে ইউতাং একটি পার্টিতে আসে ইয়োর্স কোম্পানির সঙ্গে মিমি প্রোডাক্টের ডিল করানোর জন্য। আর ইয়োর্স কোম্পানির সেক্রেটারি হলো এই ব্যক্তি। এ একবার ইউতাংকে প্রপোজ করেছিল, কিন্তু ইউতাং তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল। তাই আজকে কাজের বাহানায় সেক্রেটারি ইউতাংকে অনেক ইনসাল্ট করে। আর ইউতাং মিমি প্রোডাক্ট বাঁচানোর জন্য সবকিছু সহ্য করে নেয়। এইদিকে মিয়াকে দেখানো হয় সে কায়ের জন্য অপেক্ষা করে, কিন্তু এখনো পর্যন্ত কাই আসে না। অপরদিকে কাইকে দেখানো হয় সে জানতে পেরে গেছে যে ইউতাং ইয়োর্স কোম্পানির পার্টিতে আছে, তাই কাইও এখন সেখানেই যাচ্ছে। পার্টিতে সেক্রেটারি ইউতাংয়ের জন্য একটি হেভি অ্যালকোহল তৈরি করে। তখনই সেখানে কাই আসে। কাই তাকে বলে তুমি কি একটি মেয়ের কাছ থেকে রিজেক্ট হওয়ার বদলা নিচ্ছ? এতে সেক্রেটারি তখন রেগে যায়। তখন একটি লোক বলে এ মিউজ কসমেটিক কোম্পানির সিইও। এতে সেক্রেটারি তখন চুপ হয়ে যায় এবং কাইকে সরি বলে। কাই বলে ইউতাং আমার এমপ্লয়, সে এখানে কাজের জন্য এসেছে, তাই তুমি যদি ওর সঙ্গে মিসবিহেভ করো তাহলে তোমার পজিশন ছিনিয়ে নেওয়া হবে। এরপর কাই ইউতাংয়ের জন্য তৈরি করা অ্যালকোহলটি পান করে নেয়। কিছুক্ষণ পর সেক্রেটারিকে খুঁজতে খুঁজতে ইউতাংও এখানে আসে, কিন্তু কাইকে দেখে ইউতাং অবাক হয়ে যায়। কাই তখন ইউতাংয়ের হাত ধরে নেয় এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর গাড়ির সিন দেখানো হয়। কাই তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই সে ইউতাংয়ের ওপরে পড়ে যায়। প্রথমে ইউতাং কাইকে ওঠায়, কিন্তু কাই ওঠে না, তাই ইউতাং আর কাইকে বিরক্ত করে না। এদিকে মিয়া এখনো কাইয়ের জন্য অপেক্ষা করছিল। ইউতাং কাইকে বাড়িতে নিয়ে আসে। কাই তখন ইউতাংকে বলে অনেক রাত হয়েছে, তাই তুমি এখন বাড়ি যাও, নইলে আমার চিন্তা হবে। এতে ইউতাংও তখন কাইকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর মিয়া কাইয়ের বাড়িতে আসে। কাই দরজা খুলছে না, এটি দেখে মিয়া তখন ভেতরে ঢুকে যায়। কাইয়ের তখন ঘুম ভেঙে যায়। মিয়াকে সামনে দেখে কাই বলে তুমি কি আমাকে বাড়িতে এনেছো? এতে মিয়া বলে না, আমি তো এখনই এলাম। টাওয়াল দেখে কাই বুঝতে পারে যে ইউতাং তাকে বাড়ি এনেছে। কাই তখন মিয়াকে বলে যে তুমি এত রাতে এখানে কেন? মিয়া কিছু বলতো এর আগে কাই বলে ও আজকে তোমার বার্থডে ছিল, আমি ভুলে গেছি। তারপর কাই গাড়ি থেকে কেক নিয়ে আসে এবং মিয়াকে বার্থডে উইশ করে তাকে একটি গিফট দেয়। এদিকে মিস্টার জ্যাং ইউতাংকে ফোন করে, কিন্তু ইউতাং ফোন রিসিভ করে না, কারণ সে এখন ওয়াশরুমে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইউতাং মিস্টার জ্যাং এর মিস কল দেখে তাকে ফোন করতে চায়, কিন্তু ভুল করে সে কাইকে ফোন লাগিয়ে দেয়। ইউতাং বলে আমি ওয়াশরুমে ছিলাম। এতে কাই বলে তুমি কি সকলকে জানাও যখন তুমি ওয়াশরুমে যাও? ইউতাং তখন কাইকে সরি বলে যে মিস্টার জ্যাংকে ফোন করতে গিয়ে ভুল করে তোমাকে ফোন করে ফেলেছে। মিয়া তখন কাইকে ইউতাং এর সঙ্গে কথা বলতে দেখে স্যাড হয়। কাই বলে কালকে সকালে তাড়াতাড়ি বাড়ি এসে কাজ করবে। এর পরের দিন সকালে সিন দেখানো হয় ইউতাং সব কাজ শেষ করে আজকে মিস্টার জ্যাং এর সঙ্গে ব্রেকফাস্ট করতে যায়। এতে কাই তখন ইউতাংকে ফলো করে। মিস্টার জ্যাং আর ইউতাংকে একসঙ্গে দেখে কাই এবারও অনেক জেলাসি হয়, তাই মিস্টার জ্যাংকে দেখানোর জন্য কাই তখন ইউতাংকে তার কোটটি পরিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে গেলে কাই এমন করে। এদিকে কেউ একজন অফিসের প্রত্যেককে এই ভিডিওটি সেন্ড করে দেয়। ভিডিওটি দেখে কাইও অনেক রেগে যায়। জিয়া বলে তোমরা এটি ডিলিট করো, ততক্ষণ আমি ইউতাংকে আটকাচ্ছি। লিয়াং তখন ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে, আর এর আগে ইউতাংকে আটকায়। এরা ইউতাংকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুটোই এমপ্লয়ি এসে ইউতাংকে ভিডিওর কথাটি বলে দেয় এবং তারা ইউতাং এর নামে অনেক আজে বাজে কথা বলে। এতে চ্যানিও তখন বলে ইউতাং এসব কিছু আমাদের কোম্পানির জন্যই করেছে, তাই ইউতাংকে নিয়ে তোমাদের গর্ব করা উচিত। যদি আমি ইউতাং এর জায়গায় হতাম তাহলে আমি এমনই করতাম। একে একে জিয়া আর চিফও তখন ইউতাংয়ের সাইড নেয়। তখনই সেখানে কাই আসে। কাই এমপ্লয় দুটিকে বলে ইউতাংকে সরি বলতে, কিন্তু তারা বলে না। এতে কাই বলে তোমরা তোমাদের সহকর্মীকে সরি বলতে পারো না, তাহলে তোমরা কিভাবে ক্লায়েন্টের জুতো পরিষ্কার করতে? আমি যদি হতাম তাহলে ইউতাংকে সম্মান দিতাম। এতে এমপ্লয় দুটো তখন ইউতাংকে সরি বলে সেখান থেকে চলে যায়। এতে ইউতাং কাইকে থ্যাংক ইউ বলে।
তারপর ইউতাং একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসে। মহিলাটি বলে, আমার ছেলের আগে অনেক অ্যালার্জি ছিল, কিন্তু মিমি সোপ ইউজ করার পর থেকে আমার ছেলের অ্যালার্জি কমে গেছে। এতে ইউতাং অনেক খুশি হয়। মহিলাটি বলে, তোমার কাছে এখন কত স্টক আছে? ইউতাং বলে, বেশি না, কিন্তু যদি আপনি একটি প্যাকেটও নেন তাহলে আমরা অনেক খুশি। এতে মহিলাটি তখন ইউতাংয়ের সঙ্গে কন্ট্যাক্টে সাইন করে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাই এই মহিলাটিকে চিনে, তাই সে একটিবার ইউতাংয়ের উপর ভরসা করে এই মহিলাটিকে মিমি সোপ ইউজ করতে বলে। প্রেজেন্টে ইউতাং মহিলাটিকে থ্যাংক ইউ বলে তার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। এরপর ইউতাং কোম্পানি ফিরে আসে। বাকি মেম্বাররা যখন এই নিউজটি পায় তখন তারাও অনেক খুশি হয়। এইদিকে কাইও এই নিউজটি পেয়ে অনেক খুশি হয়, কিন্তু মিয়াকে দেখে সে চুপ হয়ে যায়। কাই তখন মিয়াকে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এই নিউজটা পেয়ে মিস্টার জ্যাংও তখন ইউতাংয়ের সঙ্গে দেখা করতে আসে। আর এইদিকে কাইও টিম 3 ডিপার্টমেন্টে আসে। কাই যখনই মিস্টার জ্যাংকে ইউতাংয়ের সঙ্গে দেখে তখন তার হাসি উড়ে যায়। বাকি মেম্বাররা বলে ইউতাংকে মিস্টার জ্যাংয়ের সঙ্গে অনেক মানিয়েছে। এতে কাইয়ের রাগ তখন আরো বেড়ে যায়। কাই তখন মিস্টার জ্যাংকে এইখানে আসার কারণ জিজ্ঞাসা করে। মিস্টার জ্যাং বলে, জিনিও কোম্পানি আমার সঙ্গে নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, তাই আমি এই কন্ট্রাক্টের কাজ এখন তোমার টিম 3 কে দিলাম। এটি শুনে ইউতাং সহ বাকি মেম্বাররাও অনেক খুশি হয়। এতে কাই তখন ওপর মিস্টার জ্যাংকে থ্যাংক ইউ বলে। এরপর কাই সমস্ত টিম 3 মেম্বারদেরকে উইকেন্ডে একটি ট্রিট দেওয়ার কথা বলে। পরের সিনে ইউতাং যখন টিম 3 বাকি মেম্বারদের সঙ্গে পার্টি করতে যাচ্ছিল তখন রাস্তাতে তার সঙ্গে কায়ের দেখা হয়। কাই ইউতাংকে বলে, চলো আমি তোমাকে লিফট দিচ্ছি। এতে ইউতাং তখন আস্তে আস্তে বলে, এ কি ড্রিঙ্ক করেছে? তা না হলে এ আমার সঙ্গে এত ভালোভাবে কথা কেন বলছে? এতে কাই বলে, কি বললে তা জোরে বলো, আমি শুনতে পাইনি। ইউতাং বলে, বলবো না। এতে কাই তখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। ইউতাং তখন কাইকে থামতে বলে। ইউতাং তখন এগিয়ে এসে বলে, আমি বললাম তুমি যখন ড্রিঙ্ক করো তখন আমার সঙ্গে ভালোভাবে কথা বলো। এতে কাই তখন ইউতাংকে গাড়িতে বসতে বলে। যাওয়ার সময় জিয়া ইউতাংকে ফোন করে। জিয়া বলে, এখনো চিফ আসেনি। কাই বলে, আমি চিফের বাড়ি চিনি, তাই চলো আমরা তার বাড়িতে গিয়ে চিফকেও নিয়ে নিব। তারপর ইউতাং চিফের বাড়ি এসে তাকে অনেকবার ফোন করে, কিন্তু চিফ ফোন রিসিভ করে না। এতে কাই তখন ইউতাংকে কিছু একটা বলে। প্ল্যান অনুযায়ী কাই তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মনে হয় তোমাদের চিফ অজ্ঞান হয়ে গেছে, তাই আমি 3 গুনবো। এর মধ্যে যদি দরজা না খোলা হয় তাহলে আমরা ধাক্কা মারবো। এতে চিফ সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। চিফ বলে, উইকেন্ডের দিনে আমি একা থাকতে পছন্দ করি, তাই তোমরা আমাকে বিরক্ত করো না। কাই তখন জোর করে ভেতরে ঢুকে যায়, এই বলে যে আমি চা খাবো। তারপর কাই চা খাওয়া দাওয়া হলে চিফ আবারও তাদেরকে বাড়ি যেতে বলে। সে যেই না দরজা খুলে তখন সেখানে বাকি মেম্বারও চলে আসে। এরা ইউতাং আর কাইকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। চ্যানিও বলে, একসঙ্গে লাঞ্চ করতে পারলাম না তো কি হলো, চলো একসঙ্গে খাবার বানাই। তারপর তারা সকলে রান্না আর তার বাকি কাজগুলো করতে শুরু করে, কিন্তু কাই শুধু ইউতাং এর দিকেই তাকিয়ে থাকে। খাওয়া দাওয়া শেষে ইউতাং আর কাই যখন নোংরা ফেলতে যায় তখন তাদের সঙ্গে একটি ফরচুন টেলারে দেখা হয়। ফরচুন টেলার তখন তাদেরকে পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ বলে। এতে দুজনে তখন লজ্জা পেয়ে বলে যে আমরা কাপাস না। ফরচুন টেলার তখন বলে, ও আচ্ছা, কিন্তু ফিউচারে তোমরা হাজবেন্ড ওয়াইফ হবে। আমি জানি যে তোমরা আমার কথা বিশ্বাস করতে পারছো না, তাই দেখে নিও 1 মাসের মধ্যে তোমরা কিস করবে। এটি শুনে দুজনে তখন লজ্জার সঙ্গে সঙ্গে এবার অনেক অবাক হয়। তারপর সেখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার সময় এরা সেই ফরচুন টেলারের কথা ভেবে চুপচাপ থাকে। কাই ইউতাংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। এর পরের দিন সকালে সিন দেখানো হয়। ইউতাং যখন কাইকে কফি দেয় তখন দুজনের হাত টাচ হয়ে যায়। কাই তখন কোনো কথা না বলে ইউতাংকে কিস করে নেয়, কিন্তু এটি কাইয়ের স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন ইউতাংও দেখে। এই পার্টের শুরুতে ইউতাংকে কাইয়ের বাড়িতে দেখা যায়। সে যখনই কাইকে কফি দেয় তখন ভুলবশত তারা একে অপরের হাত টাচ করে ফেলে। স্বপ্নের কথা মনে করে ইউতাং তখন কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইউতাং অফিসে আসে। ইউতাংকে খুশি দেখে বাকি মেম্বাররা জিজ্ঞাসা করে, তুমি কি প্রেমে পড়েছো? ইউতাং বলে, না, আমার আর সিওর মধ্যে কিছু চলছে না। এতে চ্যানিও বলে, আমরা সিও না, মিস্টার জ্যাংয়ের কথা বলছি, সে তোমাকে এই ফুলের বুকেটা দিয়েছে। তারপর মিস্টার জ্যাং ইউতাংকে ফোন করে এবং আজকে তার সঙ্গে ডিনার করতে বলে। এতে ইউতাংও রাজি হয়ে যায়। তারপর ইউতাংয়ের মনে পড়ে যে আজ রাতে তাকে কায়ের বাড়ি ক্লিন করতে হবে, তাই ইউতাং কাকে এসএমএস করে বলে যে আজ রাতে আমার কিছু কাজ আছে, তাই আমি তোমার বাড়ি আসতে পারবো না। এসএমএস দেখে কাই ভাবে যে এর কি এমন কাজ আছে। এরপর রাতে সিন দেখানো হয় ইউতাং আর মিস্টার জ্যাং যে রেস্টুরেন্টে আসে, সেখানে তখন কাই মিয়ার সঙ্গে আসে। কাইকে দেখে ইউতাং অবাক হয়ে যায়। কাই মনে মনে বলে, তো এই কাজের জন্য তুমি আমার বাড়ি এলে না? খাওয়ার সময় ইউতাংয়ের চুল সামনে চলে আসছিল। মিস্টার জ্যাং তখন ইউতাংয়ের চুল সাইড করে দেয়। এটি দেখে কাই তখন অনেক জেলাসি হয়। কাই মিয়ার বার্থডেতে তাকে যে ব্রেসলেটটি দিয়েছিল সেটি মিয়ার হাত থেকে খুলে পড়ে যায়। এতে কাই তখন ইউতাংকে জেলাসি করানোর জন্য মিয়াকে সে ব্রেসলেটটি পরিয়ে দেয়। এরপর কাই তার ফ্রেন্ডের বাড়ি এসে ড্রিঙ্ক করে। কাই তখন তার ফ্রেন্ডকে বলে আজকে ইউতাং বাড়ি ক্লিন করতে আসেনি, সে অন্য একজনের সঙ্গে ডিনার করতে গেছে। এতে তার ফ্রেন্ড স্যান বলে, আমি জানি যে তুই ইউতাংকে লাইক করিস, কিন্তু এখনো কেন ওকে বলিসনি? কাই বলে, এরকম কিছুই না। এতে স্যান বলে, তুই 10 বছর ইউএসএ তে কাজ করেছিস, আর হঠাৎ ফিরে এসে ইউতাং যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি সিও হয়ে যাস, আর আজকে ইউতাংয়ের সঙ্গে অন্য একজনকে দেখে তুই জেলাসি হচ্ছিস। তো এটি ভালোবাসা না তো আর কি? সময় থাকতে থাকতে ইউতাংকে বলে দে, নইলে অন্য কেউ ইউতাংকে তোর কাছ থেকে ছিনিয়ে নেবে। এতে কাই তখন চুপচাপ স্যানের কথা শুনতে থাকে।
থাকে। এরপর সিনে টিম 3-কে দেখানো হয় তারা এখন ওভারটাইম কাজ করে একটি নতুন প্রজেক্ট তৈরি করে। তারপর ইউতাং যখন সেই প্রজেক্টটি কাইকে দেখাতে চায় তখন সেখানে মিস্টার জ্যাং আসে। কাই মিস্টার জ্যাংয়ের পরিচয় করিয়ে দেয় যে ইনি হলো জিনি কোম্পানির সিইও। এটি শুনে ইউতাং অবাক হয়ে যায়। মিস্টার জ্যাং বলে মিমি সবকে নিয়ে তোমার কেমন ওপিনিয়ন এটি চেক করার জন্য আমি এতদিন আমার পরিচয় গোপন রেখেছিলাম। এরপর ইউতাং তার প্রেজেন্টেশন দেখায়। প্রেজেন্টেশন দেখে মিস্টার জ্যাং বলে আমার এটি পছন্দ হয়েছে তাই আমি ইনভেস্ট করব। টিম 3-র এই সফলতার জন্য টিম 1 অনেক জেলাসি হয়। তারা টিম 3-র সঙ্গে ঝগড়া করে কারণ কাই জিনুই কোম্পানির প্রজেক্টটি টিম 3-কে করতে দিয়েছে। তাই এই ঝগড়া যখন কাই জানতে পারে তখন সে ইউতাং আর টিম 1-এর ম্যানেজারের সঙ্গে মিটিং করে। ম্যানেজার তখন কাইকে বলে এটি আপনি ঠিক করেননি, যদি এইভাবে বড় প্রজেক্টগুলো টিম 3-কে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রিজাইন করে দেব। এতে কাই বলে তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, টিম 3-কে নিজেকে প্রমাণ করতে হলে পরে কি করতে হবে? ম্যানেজার বলে টিম 3-কে প্রত্যেক মাসে 30 মিলিয়ন টাকা রোজগার করতে হবে, আর তা না হলে আপনি টিম 3-কে ফায়ার করে দেবেন। কাই তখন ইউতাংকে বলে তুমি কি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? এতে ইউতাংও রাজি হয়ে যায়। তারপর ইউতাং টিম 3-র বাকি মেম্বারদেরকেও এই কথাটি বলে। সকলেই তখন একে অপরকে মোটিভেট করে বলে যে আমরা পারবো। এরপর ইউতাং কায়ের বাড়ি ক্লিন করতে যায়। ইউতাং বেল বাজায় কিন্তু কাই দরজা খোলে না। ইউতাং ভাবে যে কাই হয়তো বাড়িতে নেই। তখন সেখানে স্যান আসে। স্যানের কাছে বাড়ির চাবি ছিল তাই তারা ভেতরে ঢুকে যায়। স্যান বলে তোমরা তো ক্লাসমেট ছিলে কিন্তু কেন এখন একে অপরকে হেট করো? ইউতাং বলে হ্যাঁ, স্কুলে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, তখন হয়তো আমি কায়ের সঙ্গে ভুল কিছু করেছি তাই সে আজকে আমাকে হেট করে। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। কোন একটি কারণে কাই স্কুলে ঝগড়া করেছিল। তখন ইউতাং টিচারকে বলেছিল যে পড়াশোনা করবে না সে আমার ফ্রেন্ড হবে না। কাই তখন পড়াশোনাতে ভালো ছিল না তাই কাই বুঝতে পারে যে ইউতাং তাকে এই কথাটি বলল, আর সেদিনের পর থেকে কাই ইউতাংয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। প্রেজেন্টে স্যান বলে কিন্তু পরে কেন তুমি কাইকে কারণ জিজ্ঞাসা করোনি? এতে ইউতাং বলে তখন এক্সাম চলছিল তাই আমি বিজি ছিলাম। এরপর ইউতাং তার কাজ করতে শুরু করে। স্যান তখন বলে যে করে হোক এদেরকে এক করাতেই হবে। এরপর স্যান ইউতাংকে বলে আমি শুনেছি যে তুমি সেলস ডিপার্টমেন্টে কাজ করো আর ক্লায়েন্টের সঙ্গে প্রোডাক্ট সেল করার সময় তোমাদেরকে একটু আধটু ড্রিঙ্ক করতে হয়, কিন্তু আমার মনে হয় যে তুমি একটুতেই মাতাল হয়ে যাও। ইউতাং বলে হ্যাঁ। স্যান বলে চিন্তা করো না, আমার কাছে একটি উপায় আছে। এরপর স্যান ইউতাং এর সামনে অনেকগুলো গ্লাস রাখে। স্যান বলে একটি করে গ্লাস পান করো এবং টাং টুইস্টার বলো, দেখবে তুমি ড্রাঙ্ক হবে না। ইউতাং একটি গ্লাস ট্রাই করে দেখে যে সত্যি সে ড্রাঙ্ক হচ্ছে না, তাই ইউতাং এক এক করে সমস্ত গ্লাস শেষ করে দেয়। ইউতাং যেই না শেষের গ্লাসটি নিতে যায় তখনই সেখানে কাই আসে। কাইকে দেখে স্যান বলে অর্ধেক কাজ করে দিয়েছি, এখন বাকি কাজ তুই করে নে। তারপর স্যান সেখান থেকে চলে যায়। ইউতাং আরো ড্রিঙ্ক করতে চায় কিন্তু কাই তাকে আর ড্রিঙ্ক করতে দেয় না। সে বলে আমি তোমাকে বাড়ি ক্লিন করার জন্য ডেকেছিলাম, ড্রিঙ্ক করতে না। ইউতাং বলে আমি প্র্যাকটিস করছিলাম। কাই বলে কিসের? এই চক্করে ইউতাং তখন কায়ের উপরে পড়ে যায়। কাই ওঠার চেষ্টা করে কিন্তু ইউতাং তাকে উঠতে দেয় না। সে বলে তুমি নিজেকে রাজা মনে করো কিন্তু মনে রাখবে কখনো কখনো সৈনিকরাও রাজাকে হারিয়ে দেয়। আর এই বলে ইউতাং ধীরে ধীরে কায়ের কাছে যায়। কাই ভাবে যে ইউতাং হয়তো তাকে কিস করবে কিন্তু ইউতাং কায়ের উপরে ঘুমিয়ে যায় আর কাইও ইউতাং এর সঙ্গে এইভাবেই ঘুমিয়ে যায়। এরপর সকালে ইউতাং এর যখন ঘুম ভাঙে তখন সে কাইকে এত কাছে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কাল রাতের ঘটনা কিছুই ইউতাং এর মনে নেই। তখন ইউতাং এর ফোন বেজে ওঠে আর এতে কায়ের ঘুম ভেঙে যায়। কাই তখন ইউতাংকে বলে তুমি কি সারাক্ষণ এইভাবে থাকবে? এতে ইউতাং কায়ের উপর থেকে উঠে যায় এবং যাওয়ার সময় বলে যে আমি এর সঙ্গে কেন ঘুমোচ্ছিলাম। এরপর ইউতাং যখন অফিস আসে তখনও সে কালকের কথাই ভাবছিল। অফিসে আগে থেকেই মিস্টার জ্যাং ছিল। ইউতাংকে আসতে দেখে মিস্টার জ্যাং তখন ইউতাংকে কফি দেয়। এদেরকে একসঙ্গে দেখে সকলে স্মাইল করে কিন্তু চিফ ছাড়া। এরপর ইউতাং আর চিফ কায়ের কেবিনে আসে। কথা বলা হয়ে গেলে ইউতাং সেখান থেকে চলে যায় কিন্তু চিফ যায় না। চিফ বলে তোমাদের মধ্যে কি এটা হয়ে গেছে? কাই বলে এটা কি? চিফ বলে বুঝতে পেরেছি, এখনো হয়নি। আমাকে সেই ফরচুন টেলার সবকিছু বলেছে যে তোমরা 1 মাসের মধ্যে কিস করবে। সবকিছু ঠিকই চলছিল কিন্তু কোথা থেকে সেই নুডলসটা চলে এলো? কাই বলে কে নুডলস? এতে চিফ তখন কাইকে একটি ফাইল দেয় এবং বলে এটি খুলে দেখো তাহলে সবকিছু বুঝতে পেরে যাবে। তারপর চিফ সেখান থেকে চলে যায়। কাই যখন ফাইলটি খোলে তখন সেখানে একটি নোটে লেখা আছে মিস্টার জ্যাংয়ের থেকে সাবধানে থেকো, ইউতাং আর তোমার মাঝে কখনোই ওকে আসতে দিও না। কাই তখন ইউতাংকে এসএমএস করে এবং বলে আজকে তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। যাওয়ার সময় কাই ইউতাংকে জিজ্ঞাসা করে তোমার কি এখনো মনে পড়েনি? এতে ইউতাং বলে না, যদি আমি ভুল কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তখন মিস্টার জ্যাং ইউতাংকে ফোন করে এবং এখনই ইউতাংকে তার কোম্পানির ল্যাবে আসতে বলে। এটি দেখে কাই তখন অনেক রেগে যায়। তার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে ইউতাংকে বলে আমি কি তোমাকে রেখে আসবো? এতে ইউতাং বলে না, মিস্টার জ্যাং আশেপাশেই আছে। বাড়িতে এসে কাই বলে ইউতাং এখনো সেই নুডলসের সঙ্গে আছে। এরপর অফিসে সিন দেখানো হয়। মিয়া কাইকে একটি বক্স দেয়। বক্স দেখে কাই মিস্টার জ্যাং আর ইউতাং এর সে কথাটি মনে করে যখন মিস্টার জ্যাং ইউতাং এর চুল ঠিক করে দিচ্ছিল।
কাই তখন মিয়াকে বলে চলো টিম 3 সঙ্গে লাঞ্চ করে আসি। তারপর তারা যখন টিম 3 ডিপার্টমেন্টে আসে তখন দেখে যে এখানে কেউ নেই। কাই তখন ইউতাংকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে তারা এখন কোথায় আছে। এতে ইউতাং বলে মিস্টার জ্যাংয়ের সঙ্গে লাঞ্চ করতে এসেছি। এটি শুনে কাই তখন অনেক রেগে যায়। কাই বলে ঠিক আছে, অফিসে এসে আমার বাড়িতে এসো, আমরা বাজেট নিয়ে কথা বলবো। এতে ইউতাংও রাজি হয়ে যায়। বাড়ি এসে কাই ইউতাং এর জন্য তার প্রিয় খাবারগুলো রান্না করে। এরপর কাইয়ের নজর যখন বাইরের দিকে যায় তখন সে দেখে মিস্টার জ্যাং ইউতাংকে ছাড়তে এসেছে। এটি দেখে কাই বলে এর কি কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু ইউতাংকে ফলো করে। মিস্টার জ্যাং তখন ইউতাংকে একটি রাবার ব্যান্ড দিয়ে বলে যখন খাবার খাবে তখন চুল এটি দিয়ে বেঁধে রাখবে। সে তখন ইউতাং এর হাতে রাবার ব্যান্ডটি পরিয়ে দেয়। কাই এটি সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়, কিন্তু ইউতাং মিস্টার জ্যাং এর কাছ থেকে রাবার ব্যান্ডটি নিয়ে অন্য হাতে পরে নেয় এবং মিস্টার জ্যাংকে থ্যাংক ইউ বলে। এরপর ইউতাং যখন ভেতরে আসে তখন তার প্রিয় খাবার দেখে জিজ্ঞাসা করে তুমি কি এগুলো রান্না করেছো। এতে কাই কিছুই বলে না। তারপর তারা খাবার খেতে শুরু করে। ইউতাং তখন কাইকে সরি বলে তাকে না বলে মিস্টার জ্যাং এর সঙ্গে লাঞ্চে যাওয়ার জন্য। এতে কাই তখন আবারও অনেক জেলাসি হয়, তাই সে ইউতাং এর মুখ বন্ধ করার জন্য তাকে খাবার খাইয়ে দেয়। এরপর ইউতাং যখন খাচ্ছিল তখন তার চুল বারবার তাকে বিরক্ত করে। এতে কাই তখন ইউতাংয়ের চুলগুলো সাইড করে দেয়। ইউতাং তখন বলে আমার কাছে রাবার ব্যান্ড আছে, মিস্টার জ্যাং দিয়েছে। এতে কাই তখন বলে থাক, লাগাতে হবে না, তোমাকে খোলা ছিল দেখতে বেশি সুন্দর লাগে। ইউতাং বলে কিন্তু খাওয়ার সময় চুল বারবার সামনে আসবে, তাই এখন বাধাই থাক। খাওয়া দাওয়া শেষে ইউতাং যখন ক্লিন করে তখনও তার চুলে রাবার ব্যান্ডটি ছিল। এতে কাই বলে খাওয়া তো হয়ে গেছে, তো এখন চুলটি খুলে রাখো। ইউতাং তখন বলে কিন্তু কাজের সময়ও চুল বারবার সামনে আসে, তাই বাধাই থাক। এতে কাই তখন রেগে গিয়ে বলে ঠিক আছে, কাজ করতে হবে না, এখন বাড়ি যাও। ইউতাং বলে তুমি এটুকু সামান্য ব্যাপারের জন্য রাগ কেন করছো। কাই বলে কারণ তুমি আমার কথা শুনছো না। ইউতাং তখন সামনে থাকা বক্সটি তুলতে যায়, কিন্তু কাইকে তুলে নিয়ে বলে এটি তোমার জন্য না। ইউতাং বলে হ্যাঁ জানি, যদি নোংরা হয় তাহলে ফেলে দিতাম। এতে কাই বলে আগে ছিল না, কিন্তু এখন নোংরা হয়ে গেছে। আর এই বলে কাই সেই বক্সটিকে ডাস্টবিনে ফেলে দেয় আর পাজল পিসগুলো দিয়ে বলে তোমাকে আর কাজ করতে আসতে হবে না। ইউতাংও তখন রেগে গিয়ে বলে যে এগুলো আমার না, তাই আমি নিব না। তারপর ইউতাং পাজল পিসগুলোকে ফেলে দেয় এবং বাড়ি এসে ভাবে একটি রাবার ব্যান্ডের ওপর ওর রাগ কেন এত। পরের দিন কাই ইউতাংকে সরি বলার জন্য তার বাড়িতে যায়, কিন্তু কাই দেখে মিস্টার জ্যাং আগে থেকে ইউতাং এর জন্য অপেক্ষা করছে। এমনকি ইউতাংও মিস্টার জ্যাং এর সঙ্গে অফিস যেতে রাজিও হয়ে যায়। এটি দেখে কাই তখন ইউতাংকে সরি না বলে সেখান থেকে চলে যায় আর ইউতাংও কাইকে দেখে ফেলে। এরপর কাই অফিসে এসে একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করে। মিয়ার কাজে ইমপ্রেস হয়ে সেই ক্লায়েন্টটি বলে তোমার ওয়ার্ক পার্টনার অনেক ভালো, তো তোমরা লাইফ পার্টনার কবে হবে। এতে দুজনে তখন একটু অকওয়ার্ড ফিল করে। ক্লায়েন্টটি সেখান থেকে চলে গেলে মিয়া তখন কাইকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে এবং বলে আমি অনেক লাগি যে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে কাজ করি। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাড়াতাড়ি গিয়ে তাকে বলে দাও, নইলে কিন্তু পরে তোমাকে পস্তাতে হবে। আমি অনেক খুশি যে আমার ফিলিংটা তোমাকে বলতে পেরেছি, এখন তুমিও গিয়ে ইউতাংকে তোমার ফিলিংটা বলে ফেলো। কাই বলে তোমার কথাটা ঠিক, কিন্তু এই বিষয় নিয়ে আর কথা বলো না। মিয়া বলে ঠিক আছে, তাহলে আজকে রাতে তুমি আমার সঙ্গে ডিনার করবে। এতে কায়ও রাজি হয়ে যায়। তারপর মিয়া যখন অফিস থেকে বার হয় তখন সে দেখে যে মিস্টার জ্যাং ইউতাং এর জন্য অপেক্ষা করছে। মিয়া তখন বলে যে ইউতাং অফিসে নেম। এতে মিস্টার জ্যাং যখন মিয়াকে থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল তখন মিয়া মিস্টার জ্যাংকে থামিয়ে বলে তুমি কি আমাকে লিফট দেবে। এতে মিস্টার জ্যাংও রাজি হয়ে যায়। এরপরে সিনে কাইকে দেখানো হয় সে মিয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই সেই রেস্টুরেন্টে ইউতাংও আসে, কারণ মিয়া তাকে ডেকেছে। ইউতাং যখন দেখে যে মিয়া নেই তার বদলে কাই আছে তখন সে অবাক হয়ে যায়। দুজনে তখন একে অপরকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। কাই বুঝতে পারে যে এসব কিছু মিয়ার প্ল্যান, তাই সে ইউতাংকে তার সঙ্গে বসতে দেয়, কিন্তু সে একটিবারও ইউতাংয়ের সঙ্গে কথা বলে না। খাওয়ার আগে ইউতাং তার চুলটি বেঁধে নেয়। এটি দেখে কাই আবারও রেগে যায়। খাওয়ার সময় কাইয়ের মুখে খাবার লেগে যায়, তাই ইউতাং টিস্যু দিয়ে কাইয়ের মুখ পরিষ্কার করে দেয়। সে বলে তুমি এখনো আগের মতনই খাও যখন আমরা হাই স্কুলে পড়তাম। ইউতাং তখন কাইকে জিজ্ঞাসা করে ফেলে যে সেদিনকে আমি কি এমন করেছিলাম যার কারণে তুমি আমার উপর এত রেগে গিয়েছিলে। কাই বলে যদি এখনো তোমার সেদিনকের কথাটি মনে থাকে তাহলে কেন তুমি এখন তোমার চুলটি খুলে রাখছো না। এতে ইউতাং তখন রাবার ব্যান্ডটি তার চুল থেকে খুলে নেয় এবং বলে তুমি কি এটির জন্য আমার উপর রেগে আছো যেটি মিস্টার জ্যাং আমাকে দিয়েছে। কিন্তু এতে কাই চুপ থাকে। ইউতাং বলে তুমি কি মনে করো যে মিস্টার জ্যাং আমাকে এটি দিয়েছে, তার মানে সে আমাকে লাইক করে আর আমি এটি নিয়ে নিয়েছি, তার মানে আমিও মিস্টার জ্যাংকে লাইক করি। এতে কাই বলে মিস্টার জ্যাং তো তোমাকে লাইক করে, কিন্তু তুমি কি ওকে লাইক করো এটি এখন আমাকে বলো। ইউতাংও তখন রেগে গিয়ে বলে তুমি তো মিয়াকে ব্রেসলেট দিয়েছো, তার মানে কি তুমিও মিয়াকে লাইক করো। এতে কাই বলে মিয়ার বার্থডে ছিল তাই আমি ওকে ব্রেসলেটটি উপহার দিয়েছি। ইউতাং বলে মিয়া তোমার দেওয়া ব্রেসলেটটি পরেছে, তার মানে কি মিয়াও তোমাকে লাইক করে। এতে কাই চুপ থাকে। ইউতাং তখন রাবার ব্যান্ডটি সেখানে ফেলে রেখে চলে যায়। শুরুতেই মিস্টার জ্যাং আর ইউতাংকে দেখানো হয়। মিস্টার জ্যাং তখন ইউতাংকে বলে ফেলে যে আমি তোমাকে লাইক করি, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই। ইউতাং তখন কিছু বলতে চায় কিন্তু মিস্টার জ্যাং তাকে থামিয়ে দেয়।
সে যেই না ইউতাং এর হাত ধরবে তখনই সেখানে কাই আসে। কাই বলে সরি, এখন ইউতাং আমার সঙ্গে যাবে। তারপর কাই ইউতাংকে নিয়ে চলে যায় আর মিস্টার জ্যাং এতে অবাক হয়ে যায়। ইউতাং তখন রেগে গিয়ে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি তো মিস্টার জ্যাং এর সঙ্গে কথা বলছিলাম। আমি তোমার মেড হয়েছি তো কি হয়েছে, আমার কি এতটুকুনো স্বাধীনতা নেই? ইউতাং তখন বকবক করে যায়। এতে কাই ফাইনালি ইউতাংকে কিস করে ফেলে। এরপর কাই বলে তুমি জানতে চেয়েছিলে না যে আমি তোমার এত কেয়ার আর তোমাকে এত প্রোটেক্ট কেন করি? কারণ আমি তোমাকে লাইক করি। এতে ইউতাং চুপ হয়ে থাকে। কাই তখন আবারও ইউতাংকে কিস করতে চায়, কিন্তু ইউতাং কাইকে থামিয়ে দেয়। সে বলে আমার মনে হয় আমাদেরকে এই বিষয় নিয়ে আরেকটিবার ভাবতে হবে। এতে কাইও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে বাড়ি চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর দুজনে থেমে বলে যে আমার বাড়ি এদিকে। তারপর দুজনেই লজ্জার সঙ্গে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে ইউতাং ভাবে আমি কি কাইকে ধাক্কা দিয়ে ভুল করলাম, কিন্তু পরক্ষণে সে বলে যে কিস করার সময় কাইকে আমার পারমিশন নিয়েছিল। তারপর কাইকে দেখানো হয় কিস করার পর থেকে তার হার্টবিট বেড়ে যায় আর কমার নামই নিচ্ছে না। ইউতাং তখন কাইকে এসএমএস করে যে তুমি কবে থেকে আমাকে লাইক করো, কিন্তু পরক্ষণে সেই এসএমএসটিকে ইরেজ করে দেয় এবং আবারও লেখে তুমি কি বাড়ি পৌঁছে গেছো। এবার ইউতাং এসএমএসটি সেন্ড করে দেয়। কাইয়ের উত্তর আসে হ্যাঁ। রিপ্লাই দেখে ইউতাং বলে শুধু হ্যাঁ, আর কিছু বললেও না। তারপর ইউতাং আবারও কাইকে এসএমএস করে যে কালকে সকালে গিয়ে আমি তোমার বাড়ি ক্লিন করতে আসবো। এতে কাই যখন ইউতাংকে রিপ্লাই দিতে যাচ্ছিল তখনই মিয়া তাকে এসএমএস করে কাজের জন্য। এতে কাই তখন মিয়ার সঙ্গে ব্যস্ত হয়ে যায়। ইউতাং রেগে যায় যে সে আমার এসএমএস দেখলো কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দিল না। ঘুমোতে যাওয়ার আগে ইউতাং কাইয়ের রিপ্লাইয়ের অপেক্ষা করে, কিন্তু এখনো পর্যন্ত কাই কোনো রিপ্লাই দেয়নি। পরের দিন ইউতাং যখন কায়ের বাড়ি যাচ্ছিল তখন রাস্তাতে তার সঙ্গে কায়ের দেখা হয়। কাইকে দেখে ইউতাং আর ইউতাংকে দেখে কাই তখন স্মাইল করে। এরপর কাই ইউতাং এর সঙ্গে ব্রেকফাস্ট করতে যায়। কাই তখন ইউতাংকে সমস্ত পাজল পিসগুলো দিয়ে বলে এখন থেকে তোমাকে আর আমার বাড়ি কাজ করতে আসতে হবে না, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। এরপর ইউতাং যখন অফিস আসে তখন তার ভালো মুড দেখে সকলে জিজ্ঞাসা করে তোমাকে কি কেউ প্রপোজ করেছে? এতে ইউতাং বলে না, আমি কারোর সঙ্গে ডেটিং করছি না। এতে বাকি মেম্বাররা বলে কিন্তু আমরা তো তোমাকে এটি জিজ্ঞাসা করিনি, তার মানে তুমি নিশ্চয়ই ডেট করছো। ঠিক তখনই কাই ইউতাংকে এসএমএস করে। সে বলে অফিসে এসে আমরা একসঙ্গে বাড়ি যাব। চিফ চ্যানিউকে দেখতে বলে যে কে এসএমএস করেছে, কিন্তু চ্যানিউ ঠিক মতন দেখতে পায় না। এরপর অফিসে এসে কাই আর ইউতাং দুজনে মিলে গ্রসারি শপিং করতে আসে। সেখানে ইউতাং দুটো প্রোডাক্ট তুলে বলে তোমার কোনটি পছন্দ? এতে কাই বলে মাঝেরটা। ইউতাং তখন লজ্জা পেয়ে যায়। এরপর ইউতাং কাইয়ের বাড়িতে এসে কুকিং করে। কাই তাকে সাহায্য করতে চায়, কিন্তু ইউতাং কাইকে চুপটি করে বসতে বলে। ভেজিটেবলস কাটতে গিয়ে ইউতাং এর হাত কেটে যায়। এটি দেখে কাই তখন ইউতাং এর জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারপর কাই ইউতাং এর ছোট জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। ইউতাং কাইয়ের এত কেয়ারিং বিহেভিয়ার দেখে বলে আমার এটির অভ্যেস নেই। এতে কাই বলে ঠিক আছে, পরেরবার থেকে আমি তোমার সঙ্গে রুড হয়ে কথা বলবো। ইউতাং তখন কাইকে বলে এখন আমরা আমাদের সম্পর্কটিকে সিক্রেট রাখবো, এর জন্য তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ফার্স্ট, কাজের সময় তুমি আমাকে কোনো এসএমএস আর কল করবে না। কাই বলে এটি কেমন নিয়ম, আমি মানতে পারবো না। ইউতাং বলে মানতেই হবে। সেকেন্ড, আমার সঙ্গে বাড়ি যাওয়ার ইচ্ছে হলে সকলের সামনে তুমি বলতে পারবে না যে চলো বাড়ি যাই, তুমি বলবে চলো একসঙ্গে কফি খেতে চাই। কাই এই নিয়ম প্রথমে মানতে চায় না। ইউতাং এর অনেকবার বলার পর কাইও রাজি হয়ে যায়। তারপর আর কি এদের মধ্যে একটু আধটু রোম্যান্স হয়। কিস করার পর এদের সেই ফরচুন টেলারের কথা মনে পড়ে যে বলেছিল যে 1 মাসের মধ্যে তোমরা কিস করবে, আর 1 মাস পূরণ হতে আর মাত্র 1 দিন বাকি ছিল। এই কথাটি মনে করে দুজনে তখন স্মাইল করে। এরপর ইউতাং যখন বাড়ি ফিরে আসে তখন কাইয়ের দেওয়া সমস্ত পাজল পিসগুলো সে সেট করে। এরপর সকালের সিন দেখানো হয়। ইউতাং এর ভাই তাকে ঘুম থেকে ওঠায় এবং নিচে আসতে বলে। নিচে এসে ইউতাং দেখে আজকে তাদের ক্যাফেতে অনেক লোক আর কাইও তার বাবার সাহায্য করছে। ইউতাং এর এই হুলিয়া দেখে কাই তখন তাকে চেঞ্জ করে আসতে বলে। তারপর ইউতাংও নিচে এসে এদের সাহায্য করে। ক্যাফে বন্ধ করে দেওয়ার পর ইউতাং বলে এমন ভিড় অনেকদিন পর হলো, যখন মা বেঁচে ছিল তখনই এরকম ভিড় হতো। মায়ের কথা ভেবে ইউতাং তখন ইমোশনাল হয়ে যায়। এতে কাই ইউতাং এর হাত ধরে আর তাদেরকে এমন করতে ইউতাং এর ভাই দেখে ফেলে। সে বলে তোমরা হাত কেন ধরেছো? এতে কাই তাদেরকে বলে ফেলে যে আমরা এখন ডেট করছি। এটি জানতে পেরে ইউতাং এর বাবা তখন খুশি হয় এবং তাদের এই সম্পর্কটিকে মেনে নেয়। এরপর সিনে ইউতাং ক্যালির সঙ্গে একটি বারে আসে। সেখানে ইউতাং ক্যালিকে বলে ফেলে যে আমি আর কাই এখন ডেট করছি। এটি শুনে ক্যালিও খুশি হয়। ইউতাং বলে কিন্তু আমার ভয় পাচ্ছে, কলেজে আমি ফার্স্ট হয়েছিলাম আর তখন আমাদের বিজনেসও ভালো চলছিল, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে সমস্ত খুশি উদা হয়ে গেল। এখন আবারও আমার লাইফে খুশি আছে, আর আমার এই খুশিতে যদি কারো কিছু হয়ে যায় তাহলে। এতে ক্যালি তখন ইউতাংকে বুঝিয়ে বলে যে এরকম আর কিছুই হবে না। তারপর দুজনে যখন বার থেকে বের হয় তখন তাদের সঙ্গে কায়ের দেখা হয়। ক্যালি তখন
তখন ইউতাংকে কায়ের সঙ্গে আসতে বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইউতাং কাইকে থ্যাংক ইউ বলে তাকে টিম 3-তে পাঠানোর জন্য আর তারা তো কেয়ার করার জন্য। এরপর কাই ইউতাংকে গাড়িতে বসিয়ে সেও যখন গাড়িতে বসতে যাচ্ছিল তখন ইউতাং কাইকে থামিয়ে বলে যে আমার কথা এখনো শেষ হয়নি। এতে কাই ইউতাং এর কাছে এসে বলে ঠিক আছে কি বলবে বলো। ইউতাং বলে 10 বছর পর আবারও ফিরে আসার জন্য থ্যাংক ইউ। আর এই বলে ইউতাং কাইকে কিস করে নেয়। এরপরের দিন অফিসের সিন দেখানো হয়। নতুন মিমি সোপ লঞ্চ হয়ে গেছে আর এই সোপ মানুষজন পছন্দও করছে, যার কারণে টিম 3 অনেক খুশি। এরই মধ্যে কাই ইউতাংকে এসএমএস করে তার কেবিনে আসতে বলে। ইউতাং বলে যে বস আমাকে ডেকেছে। চ্যান ইউ তখন বলে কিন্তু বস তোমাকে একাই কেন ডেকেছে, আমরাও তো মিমি সোপের জন্য অনেক কিছু করেছি। এতে সকলেই তখন হ্যাঁ বলে। এতে ইউতাং কি বলবে কিছু বুঝতে পারে না, তাই সে চুপ হয়ে থাকে। এতে চিফ তখন ব্যাপারটিকে সামলিয়ে বলে হয়তো বস ইউতাং এর সঙ্গে ইয়োর্স কোম্পানির ব্যাপার নিয়ে কথা বলবে, আর ইয়োর্স কোম্পানির সঙ্গে তো ইউতাংকে ডিল করিয়ে এনেছে, তাই বস হয়তো তার সঙ্গে পার্সোনাল কিছু কথা বলবে। তাই ইউতাং তুমি এখন যাও। তারপর ইউতাং সেখান থেকে চলে গেলে চিফ সকলকে তাদের কাজ করতে বলে। ইউতাং কেবিনের দরজা খোলার সঙ্গে সঙ্গেই বলে যে কেন ডেকেছিলে, কিন্তু সে যখন দেখে যে এখানে মিয়াও আছে তখন সে বলে যে বস আপনি আমাকে কেন ডেকেছেন। এতে কাই তখন বলে থাক আর নাটক করতে হবে না, মিয়া অলরেডি সবকিছু জানে। এতে ইউতাং একটু লজ্জা পায়। সে কাইকে জিজ্ঞাসা করে যে কেন ডেকেছিলে। এতে কাই বলে তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে। ইউতাং বলে এটি জিজ্ঞাসা করার জন্য ডেকেছিলে, আমি সকালে কফি খেয়েছি তাই আর খাবো না। এতে কাই তখন আবারও ইউতাংকে জিজ্ঞাসা করে আমি তোমাকে বলছি যে তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে। ইউতাং বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আর কফি খাবো না, দিনে একটিবার কফি খাওয়া ভালো। তাদের এই কথা শুনে মিয়া তখন হেসে ফেলে আর মিয়াকে দেখে কাই। ইউতাং বলে যদি কোনো কাজ না থাকে তাহলে আমি যাচ্ছি, আর পরের বার বিনা কাজে ডাকবে না। ইউতাং চলে যাওয়ার পর মিয়া জিজ্ঞাসা করে যে কফি খেতে যাওয়ার মানে কি কোনো সিগন্যাল। এতে কাই বলে হ্যাঁ তুমি কত স্মার্ট, তাড়াতাড়ি বুঝে গেলে। আর ইউতাং যে কিনা নিজে আমাকে এটি করতে বলেছে আর এখন তার মনে পড়ছে না। এরপর কাজ শেষে সকলে যখন বাড়ি চলে যায় তখন ইউতাং নিজেকেই বলে যে আমি তো কাইকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি সে কি আমার সঙ্গে বাড়ি যাবে কি যাবে না। তখন ইউতাং এর মনে পড়ে যে কাই তাকে কতবার জিজ্ঞাসা করেছে একসঙ্গে কফি খেতে যাওয়ার কথা। এটি ভেবে ইউতাং তখন নিজেকেই বোকা বলে। ইউতাং তখন কাইকে এসএমএস করে। সে বলে আমি কি কফি খেতে যাওয়ার জন্য দেরি করে ফেলেছি। তখনই সেখানে কাই আসে। কাই বলে আমি তোমাকে কত ভালোবেসে জিজ্ঞাসা করলাম কিন্তু তুমি আমাকে রিজেক্ট করে দিলে, আর এখন আমার একটি কাজ আছে তাই আমি তোমার সঙ্গে কফি খেতে যেতে পারবো না। এটি শুনে ইউতাং একটু স্যাড হয়। কাই বলে কাজ শেষ হয়ে গেলে পরে আমি তোমাকে কল করব। এরপর ইউতাং বাড়িতে এসে আবারও পাজল পিসগুলো সেট করে। পরের দিন অফিস বন্ধ ছিল। কাই ইউতাংয়ের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার জন্য তার জন্য অপেক্ষা করে। তারপর ইউতাং সেখানে আসলে সে কাইয়ের হাত ধরে ফেলে। কাইকে এত খুশি দেখে ইউতাং জিজ্ঞাসা করে যে স্মাইল কেন করছো। এতে কাই বলে কারণ তুমি আমার হাত ধরে রেখেছ। এটি যখন ইউতাং লক্ষ্য করে তখন সে তার হাত ছেড়ে দেয়। কাই বলে কি হলো। ইউতাং বলে যদি অফিসের কেউ দেখে ফেলে। কাই বলে আজকে অফিস বন্ধ তাই সকলেই এনজয় করছে, কেউ আমাদের ওপর গোয়েন্দাগিরি করতে আসবে না, তাই তুমিও এনজয় করো। এরপর কাই ইউতাং এর জন্য আইসক্রিম কিনতে যায়। সে যখন আইসক্রিম নিয়ে ফিরছিল তখন তার সঙ্গে টিম 3 দেখা হয়। তারা তখন কাইকে জিজ্ঞাসা করে যে সিইও আপনি কি একা এসেছেন। এতে কাই বলে হ্যাঁ। চ্যান ইউ তখন বলে তাহলে আপনার হাতে দুটো আইসক্রিম কেন। কাই বলে কোন ফ্লেভারটা ভালো বুঝতে পারছিলাম না তাই দুটোই কিনে নিয়েছে। কাই তখন দুটো আইসক্রিম খেয়েও দেখায়। চিপ বুঝতে পারে যে ব্যাপার কি, তাই সে বাহানা দিয়ে সকলকে সেখান থেকে নিয়ে যায়। এবার রাস্তাতে এদের সঙ্গে ইউতাং এর দেখা হয়। এরা ইউতাংকে জিজ্ঞাসা করে যে তুমিও কি একা এসেছো। এতে ইউতাং বলে হ্যাঁ। এতে এরা তখন বলে যে ভালোই হয়েছে, এখন তুমিও আমাদের সঙ্গে চলো। এতে ইউতাং তখন বাহানা দেয় যে আমি অনেকক্ষণ আগে এসেছি আর এখন আমি বাড়ি যাব। এতে চিপ তখন ইউতাংয়ের হাতে হ্যাঁ মেলায় এবং খিদে পাওয়ার বাহানায় সেখান থেকে তাদেরকে নিয়ে চলে যায়। তখন সেখানে গাই আসে। ইউতাং বলে ভাগ্যিস তুমি এখন এলে, আর একটু আগে এলে টিম 3 আমাদেরকে দেখে ফেলতো। গাই বলে টিম 3 সঙ্গে আমারও দেখা হয়েছে, তোমার সঙ্গে কথা বলতে দেখে আমি লুকিয়েছিলাম। তারপর গাই ইউতাংকে আইসক্রিম দেয়। আইসক্রিম অর্ধেক থেকে ইউতাং জিজ্ঞাসা করে যে তুমি কি খেয়ে ফেলেছ। দূর থেকে লুকিয়ে লুকিয়ে টিম 3 মেম্বাররা কিন্তু এসব কিছু দেখছিল। কাই বলে হ্যাঁ ওদেরকে দেখানোর জন্য খেতে হয়েছে, আর তাছাড়া আমরা তো কিস করেছি, তাহলে এখন খেতে কিসের আপত্তি। এরপর সকলকে একটি রেস্টুরেন্টে দেখানো হয়। টিম 3 জিজ্ঞাসা করে যে তোমরা কবে থেকে ডেটিং করতে স্টার্ট করেছো। এতে কাই বলতে শুরু করে যে আমরা 10 বছর আগে থেকে একে অপরকে চিনি। এটি শুনে সকলে তখন অবাক হয়ে যায়। কাই বলে ইউতাং আমাকে স্কুলে অনেক বিরক্ত করতো, কিন্তু তার এই বিরক্ত করা আমার ভালোই লাগতো, আর তখন থেকে আমি ইউতাংকে লাইক করি। এদের এই লাভ স্টোরি শুনে সকলে তাদেরকে চাইল্ডহুড সুইটহার্ট বলে। কাই বলে আমি তোমাদেরকে আমাদের লাভ স্টোরি বললাম, কিন্তু যদি তোমরা এই বিষয় নিয়ে গসিপ করো তাহলে আমি। আর এই বলে কাই তখন তার
তার হাত টেবিলে বাড়ি মারে। সকলেই ভয় পেয়ে যায়। কাই তখন হেসে বলে, আরে আমি মজা করছিলাম, আমি কিছুই করব না, শুধু এই ব্যাপারটিকে সিক্রেট রেখো। এতে টিম 3ও রাজি হয়ে যায়। এরপর ইউতাং বাড়িতে এসে কাইকে এসএমএস করে। সে বলে, কালকে মায়ের বার্থডে, তো তুমি কি আমার সঙ্গে যাবে? এতে কাই হ্যাঁ বলে। এরপরের দিন সকালের সিন দেখানো হয়। দুজনে মিলে ইউতাং এর মায়ের সমাধি ক্ষেত্রে আসে। দুজনেই তখন ইউতাং এর মায়ের জন্য উইশ করে। কাই ইউতাং এর মাকে বলে যে আমি সবসময় ইউতাং এর পাশে থাকবো আর তাকে প্রোটেক্ট করব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ইউতাং এর মা মার্কেট যাচ্ছিল। অনেকক্ষণ হয়ে যায় তার মা যখন ফিরে আসে না, তখন ইউতাং তার মাকে খুঁজতে যায়। রাস্তাতে ইউতাং দেখে যে তার মা পড়ে আছে। প্রেজেন্টে এসব কথা ভেবে ইউতাং অনেক বেশি কান্না করে। এই পার্টে শুরুতে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে ইউতাং কাইকে একটি অ্যামিউজমেন্ট পার্কের টিকিট দিয়ে বলে, যদি কলেজ এন্ট্রান্স এক্সামে পাস করো তবে কিন্তু আমার সঙ্গে যেতে পাবে। এতে কাইও তখন রাজি হয়ে যায়। তারপর দুজনে পিঙ্কি প্রমিস করে। এরপর সিন প্রেজেন্টে আছে। ইউতাং বলে, এর পরের দিনই তুমি সেই ছেলেগুলোর সঙ্গে ফাইট করেছিলে, কিন্তু কেন? এতে কাই বলে, কারণ ওরা তোমাকে বিরক্ত করার কথা বলছিল, তাই আমি ওদেরকে মেরেছি। এরপর আবারও পাস্টের সিন দেখানো হয়। টিচারের কাছে বকা খাওয়ার পর কাই একটা ক্লাস অ্যাটেন্ড করে না। ইউতাং তখন কাইকে তাদের প্রমিসের কথাটি মনে করিয়ে দেয়। এতে কাই তখন বলে, কিন্তু আমি তোমার সঙ্গে কেন যাব? আমি তো একটি ব্যাড স্টুডেন্ট, আর তুমি তো এখন আমার ফ্রেন্ডও নাও। আর এই বলে কাই তখন টিকিটটি ছিঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এতে ইউতাং এর মন খারাপ হয়ে যায়। প্রেজেন্টে ইউতাং বলে, তুমি যাতে পড়াশোনাতে মনোযোগ দাও তাই আমি টিচারকে মিথ্যে কথা বলেছিলাম। ইউতাং তখন কাইকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কখন থেকে লাইক করতে শুরু করেছিলে? এতে কাই বলে, বলবো না। ইউতাংও তখন কাইয়ের পেছনে যায়। হঠাৎ করে কাই কোথাও একটি লুকিয়ে যায়। ইউতাং তখন কাইকে অনেক ডাকে, কিন্তু কাই বেরিয়ে আসে না। এতে ইউতাং প্রায় কেঁদেই ফেলে। তখনই সেখানে কাই আসে আর ইউতাংকে জড়িয়ে ধরে। ইউতাং বলে, এমনটা আর কখনোই করবে না। তারপর এরা যখন বাড়ি যাচ্ছিল তখন কাই বলে, যখন পাজল পিস সেট করা হয়ে যাবে তখন তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এতে ইউতাং বলে, ঠিক আছে, যখন 10 বছর অপেক্ষা করতে পেরেছি তাহলে আর কয়েকদিনও অপেক্ষা করে নেব। এরপর অফিসের সিন দেখানো হয়। আজকে টিম 3 $30 মিলিয়ন কমপ্লিট করে ফেলেছে, যেটি জানার পর টিম 1 এর ম্যানেজারের অবস্থা খারাপ হয়ে যায়। পরের সিনে ইউতাং আর কাই যখন একসঙ্গে বাড়ি যাচ্ছিল তখন কেউ একজন ইউতাংকে এসএমএস করে। সে বলে যে মার্কেটে এখন ফেক মিমি চলে এসেছে, যার কারণে কাস্টমাররা অনেক কমপ্লেন করছে। এটি দেখে ইউতাং স্যাড হয়ে যায়। কাই বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমরা সকলে মিলে খুব তাড়াতাড়ি এটির সমাধান বার করব। তখনই ম্যানেজার দূর থেকে এদের ছবি তুলে নেয়। পরের সিনে মিস্টার জ্যাংকে দেখানো হয়। এখান থেকে আমরা জানতে পারি যে ফেক মিমি আসলে মিস্টার জ্যাং করছে, আর টিম 1 এর ম্যানেজার এখন মিস্টার জ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। এদিকে কাই মিয়াকে একটি ফাইল দিয়ে বলে যে এই ফাইলটি অনেক ইম্পর্টেন্ট, তাই তুমি এটিকে সামলে রেখো। অফিসে সকলে জানতে পেরে যায় যে এখন কাই আর ইউতাং ডেট করছে, তাই সকলে ইউতাংকে আজে বাজে কথা বলে যে ইউতাং ট্রিক ইউজ করে সিওকে পটিয়েছে। টিম 3 অনেক পরিশ্রম করে মিমি শপের প্যাকেজিং এর উপরে একটি সিকিউরিটি সিল অ্যাড করে, যার কারণে কাস্টমাররা আসল মিমি কোনটা এটি খুব সহজেই চিনতে পেরে যায়। পরের সিনে মিয়া আর মিস্টার জ্যাংকে দেখানো হয়। মিয়া তখন মিস্টার জ্যাংকে সেই ফাইলটি দেয় যেটি কাই মিয়াকে সামলে রাখতে বলেছিল। মিস্টার জ্যাং তখন বলে, আমি ভাবতে পারছি না যে তুমি এখন আমার সাইডে। মিয়া তখন বলে, ভালোবাসার জন্য যদি মেয়েরা সবকিছু করতে পারে তাহলে ঘৃণার জন্য আমি সবকিছু করতে পারি। এখন আমি কাইকে হেট করি। এরপর একটি মিটিং এর সিন দেখানো হয়। সেখানে মিস্টার জ্যাংও উপস্থিত ছিল। মিস্টার জ্যাং কাইকে বলে যে আমি জানতে পেরেছি তুমি কোম্পানির নাম ইউজ করে ব্যাংক থেকে $450 মিলিয়ন উঠিয়েছ, তো এখন আমি জানতে চাই তুমি এতগুলো টাকা দিয়ে কি করলে। এতে বাকি মেম্বাররাও তখন মিস্টার জ্যাং এর হাতে হ্যাঁ মেলায়। এতে কাই বলে, ফিউচারে যাতে করে মিউজ কোম্পানির কোনো প্রোডাক্ট অন্য কোম্পানি নকল না করতে পারে এর জন্য আমি 2টো ফ্যাক্টরি তৈরি করেছি। এরপর থেকে মিউজ কোম্পানির প্রত্যেকটি প্রোডাক্টে একটি করে সিকিউরিটি সিল থাকবে। এরপর কেউ একজন মিস্টার জ্যাংকে এসএমএস করে। এসএমএসটি দেখে মিস্টার জ্যাং তখন স্মাইল করে। মিস্টার জ্যাং তখন কাইকে বলে যে ফ্যাক্টরি তৈরি করতে $150 মিলিয়ন খরচ হয়েছে, তো বাকি $300 মিলিয়ন তুমি কি করলে? এতে কাই তখন বলে যে এটির উত্তর আমি দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট চ্যান ফিরে আসছে। মিস্টার জ্যাং বলে, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো, নিজেকে ইনোসেন্ট প্রমাণ না করতে পারলে কিন্তু তোমাকে এই কোম্পানি ছাড়তে হবে। পরের সিনে মিউজ কোম্পানির একটি এমপ্লয় আর মিয়াকে দেখানো হয়। তারা এখন মিউজ কোম্পানি ছেড়ে জিনুই কোম্পানি জয়েন করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার জ্যাংকে সেই এসএমএস আর কেউ না মিয়াই করেছিল। কাই যখন জানতে পারে যে মিয়া তাকে চিট করে জিনুই কোম্পানি জয়েন করেছে আর এখন জিনুই কোম্পানি মিউজ কোম্পানিকে ওভারটেক করার চেষ্টা করছে, এটি জেনে কাই অনেক স্যাড হয়ে যায়। তখন সেখানে ইউতাং আসে। ইউতাং বলে, তুমি কি ঠিক আছো? এতে কাই বলে, হ্যাঁ। ইউতাং বলে, হিরো হওয়ার চেষ্টা করো না, আমি বুঝতে পেরেছি তুমি মোটেও ঠিক না। আচ্ছা, কেমন হবে যদি আমি এখন মিয়ার বদলে কাজ করি? এতে কাই তখন হেসে বলে, যদি আমি তোমাকে পারমিশন না দিই?
ইউতাং বলে দিতেই হবে, আমি তোমার গার্লফ্রেন্ড আর এটি আমার অর্ডার। তখন সেখানে টিম 3 বাকি মেম্বাররা আছে, তারা বলে যে সিইও আমরা আপনার পাশে আছি। পরের সিনে মিস্টার জ্যাং, মিয়া আর ইউতাংকে দেখানো হয়। মিস্টার জ্যাং ইউতাংকে বলে যদি তুমি কাইকে ছেড়ে আমার কোম্পানি জয়েন করো তাহলে আমি কায়ের কোনো ক্ষতি করব না, আর যদি আমার কোম্পানি জয়েন না করো তাহলে আমি কায়ের অনেক ক্ষতি করব। ইউতাং তখন রেগে গিয়ে বলে আগে আমি তোমাকে সম্মান দিতাম কিন্তু এখন তোমাকে ঘৃণা করি। এতে মিস্টার জ্যাং বলে আমি তোমাকে সময় দিলাম, ভেবে আমাকে উত্তর জানিও। তারপর যাওয়ার সময় ইউতাং মিয়ার সঙ্গে কথা বলে। ইউতাং বলে আমার থেকে বেশি ভালোভাবে তুমি কাইকে চেনো, তবুও কেন তুমি কায়ের সঙ্গে চিট করলে? এতে মিয়া তখন বলে তুমি আমাকে এখনো ভালোভাবে চিনলে না, যেদিকে প্রফিট বেশি আমিও সেদিকে। যদি কাইকে এতটাই ভালোবাসো তাহলে কেন ওর জন্য মিউজ ছাড়ছো না? বাড়িতে এসে ইউতাং মিস্টার জ্যাং আর মিয়ার কথাই ভাবছিল। এরপর ইউতাং আবারও পাজল পিসগুলো সেট করতে শুরু করে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ছবি দেখে ইউতাং অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউতাং কায়ের জন্য অ্যামিউজমেন্ট পার্কে অপেক্ষা করে। সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত কায় আসে না। ইউতাং কায়ের জন্য একটি টয় কার এনেছিল, রাগে সে কারটিকে ফেলে দেয় এবং টিকিটটিকেও ছিঁড়ে দেয়। ইউতাং যখন সেখান থেকে যাচ্ছিল তখন লায়নের কস্টিউম পরে একটি ছেলে আসে। ইউতাংকে স্যাড দেখে সে তখন ইউতাংকে হাসানোর চেষ্টা করে এবং তার সঙ্গে একটি সেলফিও তোলে, কিন্তু ছবিটি ইউতাংকে না দিয়ে নিজে সেটিকে নিয়ে পালিয়ে যায়। প্রেজেন্টে ইউতাং বুঝতে পারে যে সেদিনকে লায়নের কস্টিউম পরে আর কেউ না কাই ছিল। ইউতাং বলে তার মানে কাই তার প্রমিস ভাঙেনি। সে মাকে প্রমিসও করেছিল যে আমাকে প্রোটেক্ট করবে, আর এখন প্রোটেক্ট করছেও। শুধুমাত্র আমার কথা ভেবে ও 10 বছর হার্ড ওয়ার্ক করেছে, কিন্তু আমি ওর জন্য কি করেছি? এর পরের দিন অফিসের সিন দেখানো হয়। ইউতাং বলে যে আমি মিউজ কোম্পানি ছাড়তে চাই। এটি শুনে সকলেই অবাক হয়ে যায়। কাই তখন বলে মিস্টার জ্যাং কি তোমাকে বলেছে মিউজ কোম্পানি ছেড়ে জিনউই কোম্পানি জয়েন করলে পরে সে আমাকে ছেড়ে দেবে? এতে ইউতাং চুপ হয়ে যায়। কাই বলে তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না যে আমি মিউজ কোম্পানি বাঁচাতে পারবো না। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাই আমি তোমাকে আর আটকাবো না। বাড়ি যাওয়ার সময় ইউতাং এর সঙ্গে কায়ের দেখা হয়, কিন্তু ইউতাং কাইকে ইগনোর করে। কাই তখন ইউতাংকে আটকিয়ে বলে প্লিজ এইভাবেই দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কিছুক্ষণ দেখতে চাই। কিছুক্ষণ এইভাবে দেখার পর ইউতাং বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ছেড়ে যেও না, কিন্তু দেখো এখন আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি কি কালকে আমার সঙ্গে থাকতে পারবে? এতে কাই রাজি হয়ে যায়। এরপর ইউতাং বাড়ি এসেও কান্না করে, আর এইভাবে সকাল হয়ে যায়। এরপর কাই ইউতাংকে নিয়ে তার বাড়িতে আসে। কাই তখন ইউতাংকে তার সঙ্গে আর কিছুক্ষণ সময় থাকতে বলে। ইউতাং বলে ঠিক আছে, তুমি ঘুমিয়ে না যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। কাই তখন ইউতাংকে অনেক বড় একটি গল্প শোনাতে বলে। পরের দিন সকালের সিন দেখানো হয়। কাই ইউতাংকে তার কাছে দেখতে পায় না। ইউতাং ফ্লাইটে করে দেশ থেকে বাইরে যাচ্ছে, তার মানে সে জিনউই কোম্পানি জয়েন করবে না। এর পরের সিনে দেখানো হয় যেখানে মিয়া মিস্টার জ্যাংকে বলে ইউতাং তো কাই আর মিউজ কোম্পানি ছেড়ে দিয়েছে, তো তুমিও কি কাইকে ছেড়ে দেবে? এতে মিস্টার জ্যাং বলে আমি কাইকে তখনই ছাড়তাম যখন ইউতাং আমার কোম্পানি জয়েন করতো। এখন দেখো আমি কায়ের সঙ্গে আর কি করি। এবার কিছুদিন পরে সিন দেখানো হয় মিস্টার জ্যাং একটি বোর্ড মিটিং এর আয়োজন করে। এখানে প্রেসিডেন্ট স্যানও উপস্থিত আছে। মিস্টার জ্যাং বলে এখন জিনউই কোম্পানির কাছে মিউজ কোম্পানির বেশি শেয়ার আছে, তাই কিছুদিনের মধ্যে জিনউই কোম্পানি মিউজ কোম্পানিকে ওভারটেক করবে। তখনই সেখানে ইউতাং একটি রাশিয়ান ক্লায়েন্টকে নিয়ে আসে। ইউতাং তখন সেই ক্লায়েন্টের সঙ্গে রাশিয়াতে কথাও বলে, তার মানে ইউতাং এই কয়েকদিন রাশিয়াতে ছিল। ইউতাংকে দেখে মিয়া আর কাই দুজনেই স্মাইল করে, কিন্তু এইসব দেখে মিস্টার জ্যাং অবাক হয়ে যায়। সে মিয়াকে জিজ্ঞাসা করে যে এইসব কি হচ্ছে। ইউতাং তখন বলে মিস্টার টাকার মিউজ ডিডির সঙ্গে কোলাবোরেশন করেছে। মিস্টার জ্যাং তখন বলে যে মিউজ ডিডি এটি আবার কি? কাই তখন বলে সিঙ্গাপুরে আমি আর মিস্টার টাগার দুজনে মিলে মিউজ ডিডি তৈরি করেছি। ইউতাং তখন বলে মিউজ কোম্পানির শেয়ার জিনউই কোম্পানির কাছে নেই, মিউজ ডিডির কাছে আছে। মিয়া তখন বলে আর মিউজ ডিডি তৈরি করতেই সেই $300 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছে, যেটি প্রেসিডেন্ট স্যানও জানে। মিস্টার জ্যাং তখন মিয়াকে বলে তুমি এসব জানতে তবুও কেন আমাকে বলনি? মিয়া তখন বলে আমি প্রথম থেকে কায়ের সেক্রেটারি ছিলাম আর এখনো আছি। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এইসব কিছু কায়ের প্ল্যান ছিল। কায়ের কথা অনুযায়ী মিয়া জিনউই কোম্পানি জয়েন করেছিল। প্রেজেন্টে মিস্টার জ্যাং ইউতাংকে জিজ্ঞাসা করে যে তুমিও কি আগে থেকে এসব কিছু জানতে? এতে ইউতাং হ্যাঁ বলে। এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সেদিনকে রাতে মিয়া কায়ের বাড়ি এসেছিল। মিয়াকে দেখে ইউতাং তখন অনেক অবাক হয়ে যায়। তারপর ইউতাং সব জানতে পেরে যায় যে এই সবকিছু একটি প্ল্যান মতন হচ্ছে, আর কায়ের এই প্ল্যান মতনই ইউতাং রাশিয়া গেছিল। প্রেজেন্টে মিস্টার জ্যাং কাইকে বলে মিউজকে বাঁচানোর জন্য তুমি এসব করলে,
কাই তখন বলে, তুমি যদি এই গেম না খেলতে তাহলে আমি কোনোদিনও এমনটা করতাম না। এরপরে সিনে টিম 3 কাইকে বলে যে আমরা ভাবতে পারছি না, এই সব কিছু একটি প্ল্যান ছিল। সিও আপনি অনেক গ্রেট, তো এই খুশিতে একটি পার্টি হয়ে যাক। কাই তখন বলে যে তোমরা করো, আমি একজনের সঙ্গে ব্যস্ত থাকবো। সকলে তখন ইউতাং এর দিকে তাকিয়ে স্মাইল করে। এরপরে সিনে ইউতাংকে সেই অ্যামিউজমেন্ট পার্কে কায়ের জন্য অপেক্ষা করতে দেখানো হয়। এবারও কায় অনেক দেরি করে ফেলে। তখনই কেউ একজন সেই লাইনের কস্টিউম পরে ইউতাং এর কাছে আসে। ইউতাং ভাবে যে এটি হয়তো কাই। লায়নটি তখন ইউতাংকে একটি ভয়েস রেকর্ডার দেয়, যেটি কাই হাই স্কুল একটি মেয়েকে প্রপোজ করার জন্য তৈরি করেছিল। রেকর্ডারটি শুনে ইউতাং বুঝতে পারে যে সেদিনকে কাই আর কাউকে না বরঞ্চ তাকেই প্রপোজ করত। ইউতাং তখন বলে, আমি সেই পাজল পিসগুলো সেট করে নিয়েছি আর সকল প্রশ্নের উত্তরও পেয়ে গেছি। ইউতাং তখন মুখোশটি সরায়, কিন্তু সেখানে কাই না স্যান ছিল। স্যানকে দেখে ইউতাং অনেক রেগে যায়। তখনই সেখানে কাই একটি ফুলের বুকে নিয়ে আসে। ইউতাং তখন কায়ের উপর রেগেছিল। এতে কাই ইউতাংকে কিস করতে যায়, কিন্তু এদেরকে দেখে থেমে যায়। স্যান তখন বলে, ড্রিঙ্কের ট্রেনিং দেওয়া ছাড়া আমি কিন্তু কিসিং এরও ট্রেনিং দিই। ইন্টারনেটে সার্চ করে জানতে পেরেছি যে কিস অনেক ধরনের হয়। কাই তখন বলে, তোকে মারার জন্য আমার কাছে অনেক ট্রিক আছে, তো তুই কি দেখতে চাস? এতে স্যান তখন বলে, না থাক, দরকার নেই, আমরা এখন যাচ্ছি, তোরা কন্টিনিউ কর। ইউতাং কাইকে জিজ্ঞাসা করে যে সেদিনকে কেন কাই তার সামনে আসেনি। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউতাং যতক্ষণ পর্যন্ত পার্কে ছিল কাইও সেখানেই ছিল, কিন্তু তার সাহস হয় না ইউতাংয়ের সামনে যাওয়া, কারণ সে এক্সাম দেয়নি। কাই তখন বলে যে আমি তোমাকে এখন প্রোটেক্ট করতে পারবো না, এর জন্য আমি অনেক পরিশ্রম করব, আর তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। এরপর সিন প্রেজেন্টে আসে। এরা দুজনে মিলে এই রাইডে যাবে। কাই তখন ইউতাংকে কিসও করে। ইউতাং এখন টিম 3 হয়ে কাজ করে। জিয়ার সঙ্গে ওর হাজবেন্ডের প্যাচ আপ হয়ে গেছে। সে ফরচুন টেলার মিয়াকে বলে 1 মাসের মধ্যেই তুমি তোমার লাইফ পার্টনার খুঁজে পাবে। পরের সিনে চ্যানিউকে দেখানো হয়, মানে ফিউচারে চ্যানিউ আর মিয়া এক হবে। লিয়াং এখন জিয়াং এর সঙ্গে ডেট করছে। পরের সিনে ইউতাং আর কায়ের কিছু কিউট মোমেন্ট দেখানো হয়, আর এর সঙ্গে এইখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ড্রামাটা এক্সপ্লেন করে আমি তোমাদের রিকোয়েস্ট রেখেছি, তাই তোমাদের কর্তব্য আমার রিকোয়েস্ট রাখা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি না করে থাকো তাহলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে যেও। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।